আবারও তোমাদের জন্য নতুন একটি ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা দেখতে পাবো শহরের খুব হ্যান্ডসাম একটি ছেলে গ্রামের এক ঝগড়াটে মেয়ের প্রেমে পড়ে। প্রথমে তো দুজনের মধ্যে তুমুল ঝগড়া থাকে। ওদের ঝগড়া কিভাবে ভালোবাসায় পরিণত হয় সেটা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ড্রামাটি দেখতে হবে। গল্পটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই ড্রামার ফিমেল লিড বাইকে দেখতে পাই, যে ছোটবেলা থেকেই গ্রামেই বড় হয়েছে। গ্রামে ওর বাবা মায়ের সাথে টুকটাক কাজ করত। বাইয়ের বাবা যখন কাজ করছিল, ওর মা এসে বলে গ্রামে তো মিনিস্টার চলে এসেছে, চলো তাড়াতাড়ি ওখানে চলো। এদিকে আমরা মিনিস্টারকে দেখতে পাই। গ্রামের লোকেরা তো ওনাকে অনেক বেশি পছন্দ করতেন। অন্যদিকে আমরা মিনিস্টারের ছেলে সাজানকে দেখতে পাই। গ্রামে আসার পর তো গ্রামের পরিবেশ ওর একদমই ভালো লাগে না। বলে এবার তো এসেছি, নেক্সট বার আমি কখনোই এখানে আসবো না। ও যখন ড্রাইভ করছিল, সামনে তো বাই ছিল, ও পেছন থেকে বারবার হর্ন দিয়েছিল বাই যাতে ওর সাইকেলটি সরায়, কিন্তু বাই তো কোনোভাবেই ওকে যাওয়ার রাস্তা দেয় না। একটু পর বাই যখন সাইডে চলে যায়, তখন সাজান যখন গাড়িটির সামনে নিতে নেয়, হঠাৎ করে ওর গাড়িটি একটা বড় পাথরের সাথে ধাক্কা লাগে, যার কারণে ওর গাড়িটি ওখানেই ড্যামেজ হয়ে যায়, যেটাতে সাজান অনেক রেগে বাইকে বকাবকি করে। ও যখন বাইয়ের সাথে ঝগড়া করতেই নেয়, হঠাৎ করে গোবরের উপর পা পিছলে ওখানেই পড়ে যায়, যেটাতে বাই অনেক বেশি খুশি হয়ে যায়। বলে দেখেছো, ভালোই হয়েছে। এটা শুনে তো সাজান অনেক রেগে যায়। দুজনের মধ্যে তো তুমুল কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাই রেগে সাজানকে মারা শুরু করে। এরপর তো লাথি মেরে ওকে পানিতেই ফেলে দেয়। এরপর তো বাই জলদি করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর তো বাই ওখানে চলে আসে, যেখানে মিনিস্টার বক্তৃতা দিচ্ছিল। সাজানের বাবা ওকে কল করে বলে তুমি কোথায়, আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি। সাজান বলে আমার গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, আর গ্রামের এক অসভ্য মেয়ে তো আমার সাথে ঝগড়া করে আমাকে পানিতে ফেলে দিয়েছে, আমি এখন কিভাবে পৌঁছাবো। তখন ওখান দিয়ে বাই আর ওর ফ্রেন্ড সাইকেল নিয়ে যেতে নিচ্ছিল। সাজান তখন ওদের লিফট দিতে বলে, কিন্তু ওরা তো ওকে লিফট দিতে রাজি হয় না। সাজান তখন রেগে বলে আমাকে লিফট দিলে আমি তোমাদের এই ফালতু সাইকেলের জন্য টাকাও দেবো, যেটাতে বাই আরো বেশি রেগে যায়। বলে ভেবেছিলাম তোমাকে আমরা পৌঁছে দেবো, কিন্তু এখন যেটা বলেছো কখনোই আমরা তোমাকে পৌঁছে দেবো না। যাওয়ার সময় বাই ওকে বলে তোমার তো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখা উচিত। পরের সিনে বাই ওর বাবা মাকে বলে ও তো শহরের একটি ভালো কলেজে পড়াশোনা করতে চায়, কিন্তু শহরে যাওয়ার জন্য ওর বাবা মা ওকে পারমিশন দেয় না। এদিকে আমরা সাজানকে দেখি, যে ওর ফ্যামিলিকে বলে কিভাবে গ্রামের দুষ্টু মেয়েরা ওকে বুলি করেছে, আমি আর কখনোই গ্রামে আসবো না। ওরা তো আমাকে বলেছে আমার নাকি ভদ্রতাও শেখা উচিত। সাজানের বাবা তখন বলে হ্যাঁ ওরা তো ঠিকই বলেছে, যেটাতে সাজান একটু বিরক্ত হয়। এদিকে বাই আবারও ওর বাবা মাকে বোঝানোর চেষ্টা করে ওকে যাতে শহরে যেতে দেয়, কিন্তু ওর বাবা মা কোনোভাবেই রাজি হয় না। সাজানের মা তো নিজেদের অবস্থান নিয়ে অনেক অহংকার করত, কিন্তু সাজানের বাবা ছিল সম্পূর্ণ বিপরীত। বাবা মায়ের তখন একটু ঝগড়া লেগে যায়, কারণ সাজানের মা একদমই বাচ্চাদের খেয়াল রাখতো না। এখানে আমরা সাজানের বোন নিংকেও দেখতে পাই। অন্যদিকে আমরা নিংয়ের ছোটবেলার ফ্রেন্ড রুবিকে দেখি। এখানে আমরা বুঝতে পারি রুবি তো সাজানকে অনেক আগে থেকেই পছন্দ করে। ওর মা আর সৎ বাবা ওরা সবাই চাচ্ছিল সাজানের ফ্যামিলিতে গিয়ে ওদের সম্পত্তিতে ভাগ বসাবে। আসলে ওদের সম্পদের উপরই রুবি আর ওর পরিবারের লোভ ছিল। ওরা তখন প্ল্যান করে একটা পার্টিতে সাজানের পরিবারের সাথে দেখা করে। অনেকদিন পর নিং রুবিকে দেখে খুশি হয়। এখানে তো রুবির সৎ বাবা ওদেরকে এটা পরিচয় দেয় না উনি যে রুবির সৎ বাবা ছিলেন, একজন অপরিচিত লোক হিসেবেই পরিচিত হয়। এখানে আমরা বুঝতে পারি সাজান তো প্রথম দেখাতেই রুবিকে পছন্দ করে ফেলে, কিন্তু আমরা তো ভালো করেই জানি রুবির ইন্টেনশন ছিল সাজানকে বিয়ে করে ওর সম্পত্তি লুট করা। এদিকে আমরা বাই আর বাইয়ের বেস্ট ফ্রেন্ড ক্যামেলিকে দেখি। ওদের গ্রামে মেলা হচ্ছিল, যেখানে ওরা দুজন একটি দোকান দিয়েছিল। ওদের পাশে যে ছেলেটি দোকান দিয়েছে ওই ছেলেটির সাথে তো ওদের খুব ঝগড়া লেগে যায়। ওরা দুপক্ষই দুজনের দোকানের খাবারগুলো কম্পেয়ার করছিল। এদিকে রবির সৎ বাবা তো নিংকে পটানোর চেষ্টা করছিল, পার্টির মধ্যে ওর সাথে ফ্লার্ট করে। পরের দিন সকালবেলা সাজানের বাবা মা যখন কথা বলছিল, হঠাৎ করে সাজানের বাবা অসুস্থ হয়ে পড়েন, উনি হার্ট অ্যাটাক করেন। পরের সিনে উনি যখন হসপিটালে ছিলেন, তখন আমরা দেখি সাজানের সাথে তো রুবিও আসে। নিং এর সাথে রুবির সৎ বাবা হিরানও আসে। সাজানের মা ওনাকে জিজ্ঞেস করে তুমি বিজনেস করো নাকি। হিরান তখন বলে হ্যাঁ আমার জুয়েলারি বিজনেস রয়েছে, কিন্তু সাজানের বাবার কাছে তো হিরানকে একদমই ভালো মনে হয় না।
রুবির তো সাজানের ফ্যামিলির সাথে খুব ভালোই সম্পর্ক ছিল। সাজান রুবিকে অনেক বেশি পছন্দ করত, এই জন্য ও ডিরেক্ট ওর বাবার সাথে ওর আর রুবির ব্যাপারে কথা বলে, আমি তো ওকে বিয়ে করতে চাই। তখন ওর বাবা বলে, কিন্তু একটা শর্তে, তোমার আগে গ্রামে গিয়ে হিউম্যান সাইকোলজি নিয়ে ডিগ্রি অর্জন করে আসতে হবে, তাহলেই আমি তোমার আর রুবির বিয়েতে রাজি হব। এটা শুনে তো সাজান অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ও গ্রাম একদমই পছন্দ করে না। কিন্তু এখন তো ওর কাছে আর কোনো অপশনই ছিল না, রুবিকে বিয়ে করতে হলে অবশ্যই ওর বাবার এই কন্ডিশন মানতেই হবে। এদিকে গ্রামের সবাই তো জানতে পারে মিনিস্টারের ছেলে আসবে গ্রামে, যেটাতে সবাই অনেক খুশি হয়, ওকে ওয়েলকাম করার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকে। এরপর তো সাজান রুবির সাথে দেখা করে, সাজান ওকে এটাও বলে দেয় ও যে রুবিকে পছন্দ করে, যেটাতে রুবি অনেক বেশি খুশি হয়ে যায়। সাজান বলে, যখনই তোমার আমার কথা মনে পড়বে তুমি তখনই গ্রামে যেয়ে আমার সাথে দেখা করে এসো। পরের দিন সাজান গ্রামে চলে আসে, সবাই ওকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে, কিন্তু সাজানের তো ওদের এ ব্যবহার একটু আজব লাগে। সাজান যখন খাবার খেতে আসে তখন তো বাই ওকে সার্ভ করতে আসে। সাজানকে দেখে ওর মনে পড়ে, আরে এটা তো ওই দিনের ছেলেটি, ওই দিন বাইয়ের মুখ ঢাকা ছিল, যার কারণে সাজান ওকে চিনতে পারে না। বাই তখন ক্যামেলিকেও এটা জানায়, ওই দিন আমরা যে ছেলেটির সাথে ঝগড়া করেছিলাম এটা তো ওই ছেলেটি। সাজানের কাছে তো রুবি কল করে জিজ্ঞেস করে ওর গ্রামে কেমন লাগছে, তখনই বাই খাবার নিয়ে আসে। এখানে আমরা দেখি খাবার নিয়েও বাই আর সাজানের মধ্যে ঝগড়া লেগে যায়। ফোনে রুবি মেয়ের সাউন্ড শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, ওর মাকে বলে যদি গ্রামে ও কোনো মেয়ের প্রেমে পড়ে যায় তাহলে তো আমাদের প্ল্যান পুরো নষ্ট হয়ে যাবে। এদিকে সাজান তো বাইয়ের আনা খাবারের অনেক দোষ ধরতে থাকে, বলে এগুলো আমি কখনোই টেস্ট করিনি, আরে খাবার তো আমি মরে গেলেও খাবো না। তখন তো বাই অনেক বেশি রেগে যায়, যেটাতে সাজান অনেক রেগে চলে যেতে নেয়। বাই তখন বলে, তুমি তো বিল পেমেন্ট করনি। তখন সাজান বলে, আমি খাবারই খাইনি, আমি তাহলে বিল কেন দেব? সাজানের তো আর কোনো উপায় ছিল না, যার কারণে ও বিল পেমেন্ট করে। সাজান রেগে ওর বাবাকে এই সব কিছু জানায় আর বলে, গ্রামের লোকেরা অনেক বাজে, আমি আর এক মিনিটও এখানে থাকতে পারবো না। কিন্তু ওর বাবা বলে, তোমার তো ওখানে থাকতেই হবে। কিন্তু ওর মা বলে, না তুমি এখনই চলে আসো। তখন আমরা দেখি এটা নিয়ে ওর বাবা মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এদিকে আমরা দেখি হিরান তো নিং এর সাথে খুব ভালো বন্ধুত্ব করে ফেলে, নিং তো এতদিনে ওনাকে পছন্দও করে ফেলেছে। এদিকে সাজান যখন বাসায় থাকবে ওই বাসায় যেতে নেয়, ওই রাস্তা দিয়ে বাই আর ওর ফ্রেন্ড ক্যামিলিও ট্রাক্টর নিয়ে আসছিল। দুজনের গাড়িটি তখন ধাক্কা লাগে, যেটাতে বাই সাজানের উপর অনেক বেশি রেগে যায়। সাজান তখন বাইয়ের ফেস দেখে অনেক রেগে যায়। ক্যামিলি তখন বাইকে ওখান থেকে নিয়ে আসে। সাজানের গাড়িরও পেট্রোল শেষ হয়ে যায়, যার কারণে ওরা ওদের থেকে লিফট চায়, কিন্তু ক্যামিলি আর বাই তো ওদের লিফট না দিয়ে চলে যায়। এরপর আমরা দেখি বাসায় এসে সাজান আর ওর ফ্রেন্ড মিলে একটি রুম ক্লিন করে রেডি করে। ওরা তো জানতো মিনিস্টারের ছেলে আসবে, কিন্তু বাই এটা জানতো না ও যে ছেলের সাথে ঝগড়া করে এসেছে সে ছেলেই ছিল মিনিস্টারের ছেলে। সাজান তো অনেক কষ্ট করে এখানে চলে আসে। ও তো বাইয়ের বাবাকে চিফ নামে চিনতো, এখানে এসে ও চিফ বলে বারবার ডাকতে থাকে। বাই তখন এখানে সাজানকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, ভাবতে থাকে হয়তো ওর বাবার কাছে বিচার দিতে এসেছে। রেগে তখন সাজানের গায়ে আম ছুঁড়ে মারতে নেয়, কিন্তু তখনই ওর বাবা চলে আসে, যার কারণে ওর বাবার মাথায় গিয়ে লাগে। সাথে সাথেই তখন বাই লুকিয়ে পড়ে। সাজান তখন চিফকে বলে, আজকে তো দুজন মেয়ে আমাকে খুব বিরক্ত করেছে, ওই মেয়েদের খুঁজে আমার সামনে নিয়ে আসুন, আমি তো ওদেরকে 3 মাস ধরে আমার চাকর বানিয়ে রাখবো। ক্যামিলি তখন এখানে আসে বাইকে খোঁজার জন্য, কিন্তু সাজানকে এখানে দেখে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তো ভেবেছিল হয়তো ওদের নামে বিচার দিতে এসেছে। বাই তো গাছের উপর লুকিয়েছিল, তখনও একটি পিঁপড়ার বাসা তো সাজানের গায়ের উপর ফেলতে নেয়, কিন্তু সেটা ওর বাবার গায়ের উপর গিয়ে পড়ে। এরপর বাইয়ের বাবা মা সাজানকে রুমে গিয়ে রেস্ট করতে বলে। সাজানের কাছে তো রুম একদমই ভালো লাগে না, ও ভাবতে থাকে মনে হচ্ছে বাচ্চাদের জন্য এই রুমটি সাজানো হয়েছে। ওর রুমে তখন বাইকে দেখতে পায়, বাইককে দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়, তুমি আমার রুমে কি করছো? আর হ্যাঁ, তুমি আমার সাথে যা করেছো এর শাস্তি তো পেতেই হবে, আমি তোমাকে আমার চাকর বানিয়ে রাখবো। যেটাতে বাই অনেক বেশি রেগে যায়, এটাতে সাজানো রেগে যায়, এই জন্য ওকে বিরক্ত করতে থাকে, যেটাতে বাই অনেক বেশি ভয় পেয়ে যায়। সাজান তখন অনেক খুশি হয়ে যায়, ভাবতে থাকে এতক্ষণ তুমি আমাকে বিরক্ত করেছো, এখন দেখবে আমি তোমার সাথে কি কি করি। এদিকে আমরা দেখি নিং ওর মায়ের থেকে ওনার দামি দামি জুয়েলারি চায়। নিং বলে, আমি কিছুদিন পরেই তোমাকে ফেরত দিয়ে দেব, আসলে আমার এক ফ্রেন্ডকে দেখানোর জন্য আমি এগুলো নিচ্ছি। তখন ওর বাবা বলে, তুমি কাকে দেবে এগুলো? ও যদি তোমাকে ফেরত না দেয়? নিং বলে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তখন ওর মা বলে,
হ্যাঁ, নিং যাতে বলেছে তাহলে আমি অবশ্যই দেব। রাতে সাজান যখন রুবির সাথে ফোনে কথা বলছিল ওদের রোমান্টিক কথা তো ভাই আর ক্যামিলি লুকিয়ে লুকিয়ে শুনছিল। এগুলো শুনে তো ওরা দুজনই সাজানকে নিয়ে অনেক মজা নেয়। সাজান বলে, তোমরা এখানে কি করছো? তখন ওরা বলে, আমরা তো ফ্যান দিতে এসেছিলাম। এদিকে আমরা দেখি নিং তো জুয়েলারিগুলো এনে হিরানকে দেয়। এখানে আমরা দেখি হিরান তো নিংকে জুস অফার করে যেটাতে ও মেডিসিন মিক্স করে দিয়েছিল। এখানে আমরা বুঝতেই পারছি হিরানের উদ্দেশ্য অনেক খারাপ ছিল। রাতে তো সাজান ঠিক মতো ঘুমোতে পারছিল না, এই জন্য ওর রুম থেকে বের হয়ে আসে। ও তখন পুকুরের সামনে এসে বসে যেখানে বাইও মাছ ধরছিল। বাই তখন ওকে এখানে দেখে ওর শয়তানি মাথায় আবারও একটি আইডিয়া বের করে। ও তখন সাজানকেও পুকুরের মধ্যে টেনে নিয়ে আসে। সাজান তো ফার্স্টে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু বাইকে দেখে তো ও বাইকে ধরে নেয়, কিন্তু বাই ওকে ধাক্কা দিয়ে নিজে উপরে উঠে যায়। ধাক্কা দেওয়ার ফলে তো সাজান মাথায় খুব আঘাত পায়। একটু পর বাই তো কোথাও সাজানকে দেখতে না পেয়ে খুবই আপসেট হয়ে পড়ে। অনেক কষ্ট করে ও সাজানকে পানি থেকে ওঠায়। সাজান তো এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। এদিকে অনেক রাত হয়ে যায়, কিন্তু নিং এখনো বাসায় ফিরছে না, যেটাতে বাবা অনেক বেশি টেনশনে পড়ে যায়। নিং এর মা বলে, হয়তো ফ্রেন্ডদের সাথে আছে, মেয়ে বড় হয়েছে, তুমি এত টেনশন কেন করছো? বাই তো ওর বাবা মাকে ডেকে আনে। ওরা তখন সাজানের প্রাথমিক চিকিৎসা দেয়। সাজানের যখন জ্ঞান ফিরে আসে তখনও বাইয়ের বাবা মাকে বলে, এই মেয়েটি আমাকে পানিতে ফেলে দিয়েছে, আর আমি মাথায় আঘাতও মেয়েটির জন্যই পেয়েছি, যেটাতে বাইয়ের বাবা মা অনেক বেশি রেগে যায়। পরের দিন তো সাজান যখন সুস্থ হয় তখন বাইয়ের বাবা মা সাজানকে ওনাদের জমি দেখাতে নিয়ে আসে। এখানে তো সাজানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এদিকে বাসার মেয়ের তো সাজানের বাবা মাকে বলে, কাল রাতে তো নিং ম্যাম বাসায় ফেরেনি, যেটাতে সাজানের বাবা অনেক বেশি টেনশনে পড়ে যায়। এদিকে নিংয়ের যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে হিরানের সাথে সেম বেডে দেখতে পায়, যেটাতে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। হিরান তখন বলে, তুমি কি ভয় পাচ্ছ? আমি তো তোমাকে পছন্দ করি, কেন তুমি কি আমাকে পছন্দ করো না? কিন্তু নিং তো অনেক বেশি ভয় পেয়েছিল, কারণ কখনো কোনো ছেলের সাথে ওর এরকম সম্পর্ক ছিল না। পরের সিনে নিং যখন বাসা আসে ওর বাবাকে জিজ্ঞেস করে, কাল সারা রাত তুমি কোথায় ছিলে? কিন্তু নিং ওর বাবাকে কিছু না বলেই ওর রুমে চলে যায়। হিরান তো নিং এর দেওয়া জুয়েলারিগুলো রুবির মাকে এনে দেয়, যেটাতে রুবির মা অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে সাজানের বাবা ওকে এখানে এজন্যই পাঠিয়েছে যাতে করে ও সাধারণভাবে জীবনটাও উপভোগ করতে পারে, গ্রামের মানুষজনদের সাথে মিশতে পারে। কিন্তু এখানে তো বাই ওকে অনেক বেশি বিরক্ত করতে থাকে। এদিকে আমরা দেখি নিং তো এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিল। ও বুঝতে পারছিল না ও কি করবে, এই জন্য সারাদিনই ওর মন খারাপ থাকতো। ওর বাবা ওর মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো। কিন্তু নিং তো ওর বাবাকে কিছুই বলে না। তখন ওর বাবা বলে, যদি কখনো তোমার কোনো সাহায্যের দরকার হয় তাহলে আমাকে বলো, আর যখন তুমি মনে করবে আমার কাছে শেয়ার করা উচিত তখনই শেয়ার করো, আমি তোমাকে কিছুই বলবো না। পরের সিনে নিং এর মা তো ওকে জুয়েলারির ব্যাপারে জিজ্ঞেস করে। নিং বলে, আমি কিছুদিন পরই তোমাকে ফেরত দিয়ে দেব। কিন্তু এদিকে দেখি হিরান তো ওই জুয়েলারি বিক্রি করার জন্য ডিলারদের সাথেও দেখা করে। গ্রামে তো শহর থেকে একজন মহিলা আসেন যার নাম ব্যাটরা ছিল। উনি তো বাই আর ক্যামিলির মায়ের সাথে দেখা করে। আসলে উনি তো এখানে একটা মতলবে এসেছিল, ওদের ব্রেন ওয়াশ করিয়ে একটি পেপারে সাইন করিয়ে নেয়। আসলে ওদের জমি জমাগুলো নিজের নামেই করতে এসেছে। এখানে আমরা বুঝতে পারি উনি আর রুবির মা মিলে এগুলো প্ল্যান করেছে। ওরা দুজন যখন সাইন করে দেয় তখন তো পেট্রা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর যখন এ ব্যাপারে ওনারা ওনাদের হাজব্যান্ডদেরকে বলে তখন তো ওনাদের হাজব্যান্ড অনেক বেশি রেগে যায়। আমাদের থেকে কিছু জিজ্ঞেস না করে তোমরা কি পেপারে সাইন করে এসেছো? পেপারে কি ছিল পড়েছো নাকি? ওরা তো কেউই পড়তেও পারতো না। গ্রামের কিছু ছেলেদের দেখতে পাই যারা গ্রামে যে সাজান এসেছে এই ব্যাপারে একদমই খুশি নয়। ওরা প্ল্যান করতে থাকে কিভাবে সাজানকে গ্রাম থেকে তাড়াতে হবে। এরপর সাজান যখন ওখানে আসে তখন আমরা দেখি ওই ছেলেগুলো সাজানকে বিরক্ত করতে থাকে। ওরা তখন সাজানকে গ্রাম ছেড়ে যাওয়ার কথা বলে। তুমি এখানে কেন এসেছো? ছোট থেকে শহরে বড় হয়েছো, নিশ্চয়ই তোমার কোনো বাজে উদ্দেশ্য রয়েছে। সাজান বলে, না, আমার কোনো উদ্দেশ্য নেই, আমি এখানে কিছু কাজে এসেছি, কাজ শেষ হলেই চলে যাব। কিন্তু ছেলেগুলো ওকে নানান কথা বলতে থাকে, যেটাতে সাজানও রেগে যায়। এক কথা দু কথাতে ওদের মধ্যে তো ফাইট শুরু হয়ে যায়। বাই তখন ছেলেগুলোকে থামতে বলে আর বলে, তোমরা ওকে মারছো কেন? কিন্তু ছেলেগুলো তো বাইয়ের কোনো কথাই শোনে না। বাই তখন রেগে ছেলেগুলোকে মারতে নেয়, কিন্তু এতে করে ও তো সাজানকেই হিট করে বসে। এদিকে নিংকে তো হিরান ওদের একসাথে ছবি পাঠায়। এটা দেখে তো নিং অনেক বেশি ভয় পেয়ে যায়। হিরান তখন ওকে বলে, তুমি এখনই আমার সাথে দেখা করতে আসো,
তোমাকে এতবার কল করেছি, তুমি কল কেন ধরো না? এখন যদি না আসো আমি কিন্তু এই ছবিগুলো তোমার ফ্যামিলিকে দেখাবো। যেটাতে নিং অনেক বেশি ঘাবড়ে যায়। তখন ওখানে মেয়েড আসে, মেয়েডকে দেখে তো নিং অনেক বেশি ভয় পেয়ে যায়। ওর ফোনটি যখন নিচে পড়ে যায় তখন তো মেয়েডও এই ছবিটি দেখতে পায়, কিন্তু বুঝতে পারে না ছবিতে কে ছিল। তখন তো নিং রেগে ফোনটি নিয়ে নেয়। এরপর নিং তো হিরানের সাথে দেখা করতে যেতে নেয়। ওর বাবা জিজ্ঞেস করে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? নিং বলে, আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। এদিকে আমরা দেখি বাই আর সাজানকে তো ওই রেস্টুরেন্টের ওনার বকাবকি করে, তোমরা এখানে ঝগড়াঝাটি কেন করেছো? আমার এখানে যত কিছু নষ্ট করেছো এগুলোর টাকা এখন কে দেবে? তখন বাই সাজানকে টাকা দিতে বলে আর বলে, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি, যার ফলে এগুলো হয়েছে, প্লিজ আমার হয়ে টাকা দিয়ে দাও। এদিকে নিং যখন হিরানের সাথে দেখা করতে আসে আর বলে, তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল কিভাবে করতে পারো? হিরান তখন বলে, আসলে আমি তোমাকে হারাতে চাই না, যাতে করে তুমি আমার সাথে থাকো, এজন্যই আমি একটু আগে এই ছবিগুলো পাঠিয়েছিলাম। প্লিজ আমার থেকে দূরে সরে যেও না। আমি চাই না তুমি আমাকে রেখে অন্য কোনো ছেলেকে বিয়ে করো। মাকে বলে, তোমার তো নিং এর উপর খেয়াল রাখা উচিত। ইদানিং নিং এর আচার আচরণ কেমন যেন হয়ে গেছে, ও কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, এগুলো তোমার জানা উচিত। কিন্তু তখন মা বলে, ওরা এখন বড় হয়েছে, ওদের সম্পূর্ণ অধিকার রয়েছে কার সাথে দেখা করবে, কোথায় যাবে, আমরা ওদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার কেন করব? পরের সিনে দেখি রুবি আর ওর মা তো গ্রামে যাওয়ার ডিসিশন নেয়। এদিকে দেখি বাই আর সাজান আসে মাছ ধরার জন্য। সাজান তো এখানে নৌকা চালানোর চেষ্টা করে, কিন্তু ও তো কখনো চালায়নি, যার কারণে বাইরেই নৌকা চালাতে হয়। এখানে আমরা দেখি নৌকার মধ্যেও দুজনের খুব কথা কাটাকাটি হয়। ঝগড়ার ফলে তো ওদের নৌকার কন্ট্রোল হারিয়ে দুজনেই পানিতে পড়ে যায়। এদিকে আমরা দেখি রুবির মা আর প্যাট্রা প্রপার্টি ডিলারকেও সাথে করে নিয়ে আসে। ওরা তখন ওনাকে বলে, এখানের সব জমি তো আমাদের, গ্রামের কিছু মানুষজন তো আমাদের থেকে টাকা নিয়ে এই জমিতে চাষ করতো, কিন্তু ওরা কখনোই আমাদের টাকা ফেরত দেয়নি। ওরা এখানে সব ডকুমেন্টসে তো হিরেনের নামই লিখেছে। যদি ওদের এই ফ্রডগুলো কখনো বের হয়ে আসে তখন যাতে হিরেন ফেসে যায়, ওরা যাতে এগুলো থেকে বেঁচে যায়। এদিকে আমরা দেখি হিরেন তো নিং এর দেওয়া জুয়েলারিগুলো কপি করে বানিয়ে নেয়, যেগুলো অরিজিনাল ছিল ওগুলো বিক্রি করে দেয়। নিংকে খুশি করার জন্য একটি নকল ডায়মন্ড রিংও বানিয়ে নেয়। রবির মা তো সাজানকে খুঁজতে আসে, কিন্তু ও তো বাসা ছিল না। তখন ও জানতে পারে সাজান তো মাছ ধরতে গিয়েছিল। এরপর রুবি ওকে খুঁজতে আসে। এরপর তো হিরেন নিং এর বাসা আসে ওর সাথে দেখা করতে, আর জুয়েলারিগুলো ফেরত দেয়। এই নকল ডায়মন্ড রিংটি যখন নিংকে দেয় তখন তো নিং এর মা অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি রুবি আর ওর মা তো সাজানের সাথে দেখা করে, আর ওরা তো বাইয়ের বাসায় আসে। আসলে এখানে ওদের প্ল্যান ছিল রুবিকে রেখে রুবির মা শহরে চলে যাবে, যাতে করে রুবি আর সাজান একসাথে থাকতে পারে। পরের সিনে দেখি ইরেন তো নিংকে খুব সুন্দরভাবে সারপ্রাইজ দেয় আর বিয়ের জন্য প্রপোজ করে, যেটাতে নিং অনেক বেশি খুশি হয়ে সাথে সাথেই ওর প্রপোজালে রাজি হয়ে যায়। রাতে তো রুবি আর সাজান কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। ওরা দুজন যখন রোমান্টিক মুডে যেতে নেয় তখন আমরা দেখি বাই আর ফ্যামিলি এসে ওদের দুজনকে ভয় দেখায়, যেটাতে ওদের রোমান্টিক মুহূর্তটাও নষ্ট হয়ে যায়। অন্যদিকে নিং এর বাবাকে জিজ্ঞেস করে, ইদানিং তুমি এত রাত করে বাসায় ফিরো কেন? নিং তো বাবাকে কিছুই বলে না, যেটাতে ওর বাবা অনেক বেশি রেগে যায়। কিন্তু তখন তো নিং এর মা এসে নিং এর সাইড নেয় আর বলে, তোমাকে আমি কতবার বলবো, ওরা বড় হচ্ছে, ওদের একটু স্পেস দেওয়ার প্রয়োজন। নিং তো ওর মাকে বলে দেয় হিরান যে ওকে বিয়ের জন্য প্রপোজ করেছে, যেটাতে ওর মাও অনেক খুশি হয়। পরের সিনে তো নিং এর মা বাবাকে হিরেন আর নিং এর বিয়ের কথা বলে, যেটাতে নিং এর বাবা অনেক বেশি রেগে যায়। হঠাৎ করে উনি আবারও হার্ট অ্যাটাক করেন। অন্যদিকে আমরা দেখি হিরেন আর নিং যখন একসাথে ছিল হঠাৎ করেই নিং এর শরীর খুব খারাপ হয়ে যায়। ওর তো খুব বমিও হয়, যেটাতে হিরেন অনেক খুশি হয় আর বলে, হয়তো তুমি প্রেগন্যান্ট, যেটা শুনে নিং অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে বাই এসে সাজানকে একটি লেটার দেয়। লেটারটি পড়ার পর সাজান বুঝতে পারে ওর বাবা ওকে যে কাজগুলো দিয়েছে এগুলো সব কমপ্লিট হয়েছে। কাল শুধু গ্রামের লোকজনদের সাথে মিলে ওর টেম্পলে যেতে হবে। বাই যখন ওখান থেকে চলে যায় সাজান দেখতে পায় বাই কিছু একটা নিয়ে কোথাও যাচ্ছে। তখন তো সাজান ওকে ফলো করতে থাকে। রবি তো সাজানের সাথে দেখা করতে আসে। এদিকে বাই তো বুঝতে পারে হয়তো ওকে কেউ ফলো করছে, কিন্তু ও তো সাজানকে দেখতে পায় না। এরপর একটা গাছের সাথে এসে একটি পুতুল লুকিয়ে রাখে, যাতে করে ও মানুষকে ভয় দেখাতে পারে। একটু পর ও তো সাজানকে দেখতে পায়। তখন ওকে বলে, আশ্চর্য, এত রাতে তুমি আমাকে ফলো কেন করছো? রুবি তো সাজানকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। ও তখন পুতুলটি দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভূত ভেবে ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে।
সাজান আর বাই যখন এটা দেখতে পায়, সাজান তখন বাইকে বলে, তুমি এর জন্যই এখানে পুতুল লুকিয়েছো, যাতে করে আমাদের ভয় দেখাতে পারো। ও তখন বাইকে বিরক্ত করতে থাকে, যেটাতে বাই রেগে ওকে একটি চড় মেরে ওখান থেকে চলে যায়। এরপর তো সাজান রুবিকে ওর বাসা নিয়ে আসে। পরের দিন তো রুবির মা গ্রাম থেকে শহরে চলে যায়। এরপর আমরা দেখি সাজান সহ গ্রামের লোকেরা টেম্পলে যায়। ওরা যাওয়ার পর তো কিছু গুন্ডা এসে ওখানের জমিতে কিছু বোর্ডস লাগিয়ে দেয়। এদিকে গ্রামের সবাই তো টেম্পলে ছিল, আর ভাইয়ের বাবা সাজানকে গ্রামের কিছু নিয়ম নীতিও শেখায়। এরপর সবাই যখন আবারও এখানে ফিরে আসে, তখন কিছু বোর্ড দেখতে পায় যেগুলোতে লেখা ছিল ওদেরকে এখানে 15 দিন সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যেই ওদের বাড়ি ছাড়া করে এখান থেকে চলে যেতে হবে। যদি নিজ ইচ্ছায় না যায় তাহলে তো ওদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। যেটাতে ওরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আমরা তো গ্রামের নিজ নিজ সম্পত্তিতেই বাস করছি, কখনো আমরা এক কোনা জমিও কারো কাছে বিক্রি করিনি, তাহলে আমরা আমাদের নিজের গ্রাম ছেড়ে কোথায় যাব? আরে নোটিশ আমাদের কে দিয়েছে? হসপিটাল থেকে তো সাজানের বাবাকে ডিসচার্জ করা হয়, কিন্তু নিং এর কন্ডিশন আস্তে আস্তে খারাপ হতে থাকে। অন্যদিকে হিরেন যখন রুবির মাকে বলে, আমি তো নিংকে বিয়ে করতে চলেছি, যেটাতে রুবির মা অনেক বেশি রেগে যায়। তুমি এটা কিভাবে করতে পারবে? আমাদের প্ল্যানে তো নিংকে বিয়ে করার কোনো কথাই ছিল না। ভাইয়ের বাসাতেও একটি পার্সেল আসে। ওরা তখন কিছু পেপারস দেখতে পায়। আসলে এই পেপারসগুলোতেই ভাইয়ের মা সাইন করেছিল। তখন তো ওরা বুঝতে পারে এই জন্যই গ্রাম ছাড়ার নোটিশ ওদেরকে পাঠানো হয়েছিল। যেটাতে ভাইয়ের মা অনেক বেশি অবাক হয়ে যায়, অনেক কান্না করতে থাকে, বলে আমি তো ভাবতেও পারিনি আমাকে এভাবে ধোকা দেওয়া হবে। এদিকে ক্যামেলির মাও যখন জানতে পারে, তখন উনিও অনেক ভেঙে পড়ে। তাহলে এই সব কিছু আমার জন্যই হচ্ছে। ভাইয়ের মা তো অনেক বেশি ভেঙে পড়ে। ভাই আর ওর বাবা মিলে ওনাকে সান্ত্বনা দেয়। ওরা যখন বাইরে ছিল, বাসায় এসে দেখে ওদের বাসায় আগুন লেগে গেছে, যেটাতে ওরা অনেক বেশি ভয় পেয়ে যায়। একটু পর তো সাজানো ওখানে চলে আসে। ওদের বাসায় আগুন লাগা দেখে সাজানো অনেক বেশি অবাক হয়। ভাইয়ের পরিবার অনেক বেশি ভেঙে পড়ে। সাজান বলে, এটা কিভাবে হলো? তখন ভাই বলে, আমাদের সাথে তো খুব বড় স্ক্যাম হয়ে গিয়েছে। অন্যদিকে নিং যে প্রেগন্যান্ট, এটা ওর বাবা মাও জানতে পারে। এটাতে ওর বাবা অনেক বেশি কষ্ট পায়। এখন তো আর কোনো উপায়ও ছিল না হিরেনের সাথে নিং এর বিয়ের জন্য। তখন ওর বাবাও রাজি হয়ে যায়। এরপর সাজান বাবাকে কল করে জানায় ভাইয়ের ফ্যামিলির সাথে কিরকম স্ক্যাম হয়েছে, আর বলে ওদের বাসাটিও কারা যেন পুড়িয়ে দিয়েছে। যেটা শুনে সাজানের বাবা অনেক বেশি অবাক হয়ে যায়, আর বলে তুমি শীঘ্রই শহরে চলে আসো। এরপর তো ওর মা নিং এর বিয়ের ব্যাপারে ওকে জানায়, যেটাতে সাজান অনেক বেশি শকড হয়ে যায়। পরের দিন তো ভাইয়ের ফ্যামিলিকে দেখি ওদের এই শখের বাসাটি ওদের সামনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেটাতে সবাই অনেক বেশি ভেঙে পড়ে। ভাই বলে, এখন তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, প্লিজ বাবা তুমি আমাকে শহরে পড়াশোনা করার পারমিশন দাও। আমি পড়াশোনা করতে চাই, আমি তোমাদের পাশে দাঁড়াতে চাই। কারা আমাদের সাথে এরকম করেছে, আমাদের বাসাটি এভাবে জ্বালিয়ে দিয়েছে, আমি তাদের সবাইকে শাস্তি দিতে চাই। তোমরা টাকার কোনো টেনশন করো না, আমি শহরে গিয়ে পার্ট টাইম জব করে আমাদের টাকা পয়সার কোনো প্রবলেম না হয়। এরপর তো ভাই ক্যামেলিকেও শহরে যাওয়ার কথা বলে, যেটাতে ক্যামেলিও ওর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সাজান তো শহরে ফিরে যায়। এদিকে ভাই আর ক্যামেলি ওর ফ্যামিলিকে বিদায় জানায়, ওরা শহরের উদ্দেশ্যে রওনা দিবে। তখন ক্যামেলির বাবা বলে, আমি তো একজনের সাথে কথা বলেছি যে তোমাদের ওখানে সাহায্য করবে, ও তোমাদের বাস স্টেশনে নিতে আসবে। এতদিন পর সাজান বাসার সাথে ওর ফ্যামিলি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওরা যখন শহরে আসে, তখন তো ওই ছেলেটির সাথে ওদের দেখা হয়, যে ছেলেটির সাথে ওদের মেলাতে একবার ঝগড়া হয়েছিল। আসলে ক্যামেলির বাবা তো ওকেই বলেছিল ওদেরকে সাহায্য করতে। আসলে ক্যামেলির বাবা ওকে খুব ভালো করে চেনে, যার নাম ছিল সুকি। সুকি তখন ওদেরকে একটি জায়গায় নিয়ে আসে, যেখানে আমরা দেখি সুকির সাথে তো সাজানের বাসার যে মেয়েট ছিল, ওনার খুব ভালো সম্পর্ক ছিল। মেয়েটকে তো সাজানের মা এসে বলে ইমিডিয়েটলি দুজন কাজ করার জন্য মেয়ে খুঁজতে, কারণ নিং এর বিয়ে উপলক্ষে তো অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যার কারণে ওদের বাসায় দুজন মেড এমনিতেও লাগবে। উনি যখন ক্যামেলিয়ার বাইকে দেখতে পায়, তখন তো ভাবতে থাকে ওদের দুজনকেই ওখানে নিয়ে যাবে। পরের সিনে তো উনি ক্যামেলিয়ার বাইকে বাসায় নিয়ে আসেন। এরপর যখন সাজানের মায়ের সাথে ওদের দেখা করায়, প্রথমে তো উনি ওদেরকে কাজে রাখতে নিষেধ করে দেন, কারণ উনি গ্রামের মেয়েদের একদমই পছন্দ করতেন না। কিন্তু ওনার বাসার মেয়েদের বলাতে তো উনি রাজি হয়ে যায়, কারণ এখন তো এত সহজে আরো দুজন মেয়েড খুঁজে পাওয়া যাবে না।
এরপর তো মেইড ওদের দুজনকে একটি রুমে নিয়ে আসে আর বলে এখন থেকে তোমরা এখানেই থাকবে। রুমটি দেখে ওদের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ রুমে তো কোনো ফার্নিচারই ছিল না। পরের সিনে হিরান্ত নিং এর জন্য খুব সুন্দর একটি নেকলেস নিয়ে আসে, যেটা দেখে নিং এর মা অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে রুবিও ছিল। রুবি তখন এগুলো দেখে খারাপ লাগে, কারণ এখানে তো ওর সৎ বাবা ওর মাকে ধোকা দিচ্ছে, কিন্তু রুবি এখানে কিছুই বলে না। নিং এর মা তখন সবাইকে সুইমিং এ যেতে বলে। এদিকে আমরা দেখি বাই আর ক্যামিলি তো গোসল করার জন্য সুইমিং পুলে নামে। ওরা এখানে সুইমিং পুল দেখে অনেক খুশি হয়, বলা বলি করতে থাকে আরে আমাদের পুকুরও তো সেম, কিন্তু পুকুরের পানি একটু ময়লা হয়, এখানে পানি কত পরিষ্কার। একটু পর আমরা দেখি ওই দুই কাপ পুলে এসে ঝাঁপ মারে। এখানে তো বাই সাজানকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। আসলে ও জানতো না ও যে বাসায় কাজ করার জন্য এসেছে সেটা আসলে সাজানের বাসা। রবি তখন ভাবতে থাকে ওরা তো সাজানের পিছু পিছু এখানে চলে এসেছে, যেটা ভেবে ও বাইকে খুব জোরে একটা চড় মারে। বাই তো সহ্য করার মতো মেয়ে না, যার ফলে ওদের দুজনের তখন ওখানেই ঝগড়া লেগে যায়। ক্যামেলির সাথে তো হিরান ফ্লার্ট করার চেষ্টা করে, যেটাতে ক্যামেলি ভীষণ রেগে যায়। এরপর এগুলো যখন সাজানের মা জানতে পারে তখন তো উনি ওদেরকে বের করে দেওয়ার ডিসিশন নেয়, কিন্তু তখন বাই আর ক্যামেলি সরি বলে এরকম ভুল আমাদের আর কখনোই হবে না, প্লিজ কাজ থেকে আমাদের বের করবেন না। একটু পর সাজনের বাবা ওখানে চলে আসে, তখন তো বাই ওরা ওনাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু উনি তো জানতো না ওরা যে ওনার গ্রাম থেকে এসেছে। আর বাইয়ের বাবার পরিচয়ও বাই ওনাকে দেয়নি। তখন উনি বলে বাচ্চাদের ভুল হয়েছে, এর জন্য কি কাজ থেকে বের করবে নাকি। রাতে বাই আর ক্যামিলির রুমের মধ্যে একদমই ঘুম আসছিল না, যার কারণে ওরা দুজন বাইরে হাঁটতে বের হয়। এরপর সার্জন যখন ওদের রুমে আসে দেখতে পায় ওরা তো রুমে ছিল না, কিন্তু রুমের এই অবস্থা দেখে ওর একটু খারাপ লাগে। ভাবতে থাকে গ্রামে যাওয়ার পর ওরা আমার কত ভালোভাবে খেয়াল রেখেছে, কিন্তু আমার বাসায় ওরা এভাবে কেন থাকবে। এরপর তো সার্জন ওদের রুমে ব্ল্যাঙ্কেট নিয়ে আসে, তখন ওর বাবা ওকে দেখতে পায়। বাবা তো সার্জনের উপর অনেক খুশি হয়, বলে ফাইনালি আমার ছেলের মধ্যে তো কিছুটা পরিবর্তন এসেছে। সার্জন রুমে এসে ওদের দেখতে না পেয়ে একটু আপসেট হয়, বলে এতক্ষণ ধরে ওরা রুমে কেন আসছে না, কোথায় গেল। বাই আর ক্যামেলি যখন গার্ডেনে ছিল নিং ওদেরকে দেখে ওর একটু সন্দেহ হয়, ভাবতে থাকে হয়তো ওরা এখানে চুরি করতে এসেছে। ওর সাথে সাথে পুলিশকে কল করে। তখন আমরা দেখি ওদের বাসার দেয়াল টপকে তো দুজন সত্যিকারেরই চোর আসে। বাই আর ক্যামেলি যখন ওদেরকে দেখতে পায় তখন তো ওদেরকে ধরার চেষ্টা করে, তখন সাজান ওখানে চলে আসে। নিং তো ওর বাবা মাকে বলে আরে আমাদের বাসায় তো চোর এসেছে। সবাই তো চোরের সাথে বাই আর ক্যামেলিকেও সন্দেহ করে। মেয়ে তখন ওদের উপর অনেক রেগে যায়, বলে আমি কখনো ভাবতেই পারিনি তোমরা এখানে চুরি করতে এসেছো। ওরা তো বলতে থাকে আমরা এরকম কিছুই করিনি, আপনারা আমাদের ভুল বুঝছেন, কিন্তু কেউই ওদের কোনো কথা শোনে না। এরপর দেখি পুলিশ স্টেশনে তো ওদেরকে আর ওই দুই চোরকেও নিয়ে আসে। এখানে তো চোররাও ওদেরকে ফাঁসিয়ে দেয়, কারণ ওদের কারণেই চোররা ধরা পড়েছিল। রাজান তখন বাইকে বলে তুমি এখনো তোমার দোষটা কবুল কেন করছো না, যদি তুমি সত্যি এটা বলো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু বাই বলে আমি তো চুরি করিনি, তাহলে আমি কেন বলবো এটা, যেটাতে সাজান রেগে চলে যায়। এর ফলে তো বাই আর ক্যামেলিকে পুলিশ স্টেশনেই রাখা হয়। বাইয়ের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সাজান তো ওদের সাথে এতদিন ছিল, তাহলে কি ও বুঝতে পারেনি আমরা কিরকম। ওর আর ক্যামেলির মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমরা গরিব দেখে কেউই আমাদের কথা বিশ্বাস করছে না। তখন তো দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে, ওদের ফ্যামিলিকে ওরা প্রচন্ড মিস করে। এরপর সার্জন তো পুলিশ অফিসারকে বলে ওদের দুজনকে ছেড়ে দিতে। তখন অফিসার বলে আসলে ওই ছেলেরা তো বললো ওদের সাথে ওরাও কাজ করে, তাহলে আমরা কিভাবে মেয়েদেরকে ছেড়ে দেব বলো, এখানে তো ওদেরও দোষ আছে। এরপর সার্জন তো এসে বাইকে বলে তুমি সত্যি করে আমাকে বলো, তুমি তোমার ভুলগুলো একসেপ্ট করে নাও, তাহলেই আমি তোমাকে ছাড়িয়ে নিতে পারবো। তাই বলে তোমার যা ইচ্ছা তুমি তা করো, আমরা ভুল কোনো কিছুই করিনি, তাহলে আমরা কি একসেপ্ট করব। যেটাতে সাজানো রেগে চলে আসে। পরের সিনে দেখি মেয়ের তো এসে সুকির সাথে রাগারাগি করে, তুমি চোরকে আমাদের বাসা পাঠিয়েছো, জানো এর জন্য আমার কত বকা শুনতে হয়েছে। যেটা শুনে সুকি অনেক বেশি আপসেট হয়ে পড়ে, বলে ওরা এখন কোথায়। উনি বলে ওদেরকে তো জেলে নেওয়া হয়েছে, যেটাতে সুকি অনেক বেশি টেনশনে পড়ে যায়। সাজান যখন বাসা আসে তখন ওর বাবা তো বাই আর ক্যামিলির কথা জিজ্ঞেস করে। সাজান বলে ওদেরকে তো পুলিশ স্টেশনে রাখা হয়েছে। তখন ওর বাবা বলে আচ্ছা ওদের ফ্যামিলির সাথে আমাকে দেখা করাও, যেটাতে সাজান একটু ভয় পেয়ে যায়। যদি ওর বাবা জানতে পারে বাই চিফের মেয়ে আর ওকে জেলে নেওয়া হয়েছে, তাহলে তো ওদেরকেই অনেক বকাবকি করবে। এদিকে সুকি তো পুলিশ স্টেশনে চলে আসে। সুকি তখন পুলিশ স্টেশনে এসে অফিসারকে বলে আসলে ক্যামিলি আমার ওয়াইফ, ওই চোরগুলো মিথ্যে বলেছে, ওরা কোনো ওই চোরের গার্লফ্রেন্ড না।
পরের দিন তো বাই আর ক্যামিলিকে পুলিশ এসে বলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আজকে, যেটাতে ওরা অনেক খুশি হয়ে যায়। এদিকে সাজান তো অফিসারকে এটা বলেছে আসলে ও বাইয়ের হাজব্যান্ড। যেটা শুনে অফিসার অনেক বেশি শকড হয়ে যায়। তখন সাজান বলে প্লিজ এই ব্যাপারে আপনি কাউকে বলবেন না, কারণ আমাদের বিয়ের কথা কেউই জানে না। ওদের দুজনকে ছেড়ে দেওয়ার পর অফিসার বলে তোমরা যে যার হাজব্যান্ডের সাথে বাসা চলে যাও। ওরা দুজন অনেক বেশি শকড হয়ে যায়, ওদের আবার হাজব্যান্ড কোথা থেকে আসলো। সোকি আর সাজান তখন ওদেরকে ইশারা দিয়ে বোঝায় ওরা যাতে এখানে কোনো রিয়াক্ট না করে। এদিকে বাসার সবাইও জানতে পারে ভাই আর ক্যামিলি যে ইনোসেন্ট ছিল। এরপর তো ভাই আর ক্যামিলিকে আবারও বাসায় নিয়ে আসা হয়। তখন ওদের জিজ্ঞেস করা হয় তোমরা রাতে কি করছিলে। ভাই আর ক্যামিলি বলে আমরা তো চোরদের ধরেছিলাম, কিন্তু উল্টো আপনারা আমাদের চোর ভেবে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছেন। এখানে আমরা দেখি নিং আর ওর মা তো ওদেরকে বাসায় কাজ রাখার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু সাজানের বাবা ওদেরকে এখানে রেখে দেয়। তখন নিং আর ওর মা বলে কিন্তু একটা শর্তে আমরা ওদেরকে রাখবো, আমাদের সব অর্ডার ওদের ফলো করতে হবে, যেটাতে বাই আর ক্যামিলি রাজি হয়ে যায়। কিন্তু সাজানের বাবা তখন ওদেরকে একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করায় আর বলে আমার পারমিশন ছাড়া তোমাদের কেউই এর কাজ থেকে বের করতে পারবে না। বাই আর ক্যামিলি যে এখানে থাকবে এটা তো রুবির একদমই ভালো লাগে না, এজন্য ও বাই আর ক্যামিলিকে কিছু টাকা অফার করে যাতে করে ওরা এখান থেকে চলে যায়। সাজানো ওদেরকে বলে টাকা নিয়ে তোমরা এখান থেকে চলে যাও, আমি জানি না তোমরা এখানে কেন এসেছো, নিশ্চয়ই তোমাদের কোনো স্বার্থের জন্য এসেছো। বাই তখন বলে আমাদের এ টাকার প্রয়োজন নেই, তোমরা তোমাদের টাকা নিয়ে অহংকার করছো তাই না, আমরা যে কাজে এসেছি সে কাজ করেই যাব, আমরা কোনো স্বার্থ নিয়ে আসি না। বাইয়ের আর ক্যামেলির তখন রুবির উপর একটু সন্দেহ হয়, কারণ ওদের মায়েরা যে মহিলার বলাতে একটি পেপারে সাইন করেছিল ওই মহিলার সাথে তো ওরা রুবির মাকে দেখেছিল। ওরা তখন বলে এখানে থেকে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, আসলে আমাদের জমিগুলো কে নিজের নামে করে নিতে চাচ্ছে। পরের সিনে দেখি সাজানের বাবা সাজানকে বলে চিফের সাথে যে ফ্রড হয়েছে এর পেছনে কারা রয়েছে তুমি কি বের করেছো। তখন সাজান বলে আপনি টেনশন করবেন না, আমি এই ব্যাপারে কাজ করে যাচ্ছি, খুব শীঘ্রই আমি জানতে পারবো এগুলো কে করেছে। পরের সিনে দেখি বাই আর ক্যামিলির তো বাসার কাজ শুরু হয়ে যায়। অন্যদিকে হীরা তো আবারও নিং এর জন্য জুয়েলারি কিনে, যেটাতে রুবির মা খুবই জেলাস ফিল করে। এটা নিয়ে তো হিরান আর রুবির মায়ের মধ্যে খুব বাজেভাবেই ঝগড়া লেগে যায়। আজকে তো ওদের বাসায় ডিনারে রুবির ফ্যামিলি আসে, যেখানে ওরা হিরানকেও ইনভাইট করে। হিরান আর নিংকে একসাথে দেখে তো রুবির মা খুবই জেলাস হয়ে যায়। এখানে আমরা দেখি হিরানের ক্যারেক্টার খুবই খারাপ ছিল, ও তো এখানে বাইয়ের সাথেও ফ্লার্ট করার চেষ্টা করে, যেটাতে ক্যামিলি অনেক বেশি রেগে যায়। এখানে আমরা দেখি হিরানের সাথে তো রুবির মায়ের আবারও ঝগড়া লেগে যায়। হিরান বলে তুমি ওর ফ্যামিলির সামনে আমাকে পয়েন্ট আউট করবে না। রুবির মা বলে তুমি তো নিং এর সাথে একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছ। হিরান বলে আমি ক্লোজ না হলে ওদের সম্পত্তি কিভাবে নেব। এদিকে রুবি তো সাজানকে বলে বাই আর ক্যামিলিকে আমার একদম সুবিধার মনে হচ্ছে না, দেখেছো ওরা কিরকম আচরণ করে, প্লিজ ওদেরকে তোমাদের বাসা থেকে বের করে দাও। সাজান বলে তুমি টেনশন করো না, আমি ওদেরকে খুব শীঘ্রই গ্রামে পাঠিয়ে দেব। তখন তো রুবি বলে চলো আজকে আমরা ঘুরতে যাই। সাজান আর রুবি যখন বের হয় তখন রাস্তায় ওরা তো হিরান আর রুবির মাকে একসাথে দেখতে পায়, যেটাতে সাজান অনেক বেশি অবাক হয়ে যায়। সাজান তখন হিরানের ব্যাপারে জিজ্ঞেস করে, হিরান তো এক্সকিউজ দিয়ে ওখান থেকে চলে যায়। বাই আর ক্যামিলি তো অনেক রাত ধরেই কাজ করছিল, সাজানের বাবা তখন এটা লক্ষ্য করে, ওনার তখন ওদের জন্য অনেক বেশি খারাপ লাগে। মই দিয়ে কাজ করার সময় তো বাই মই নিয়ে পড়ে যায়, তখন তো সাজানের বাবা ওকে এসে ওঠায়। এখানে বাইয়ের সাথে সাজানের বাবাকে দেখে তো সাজানের মা অনেক বেশি রেগে যায়, উনি তো উল্টাপাল্টা ভাবতে থাকে, যেটাতে সাজানের বাবা রেগে যায়, বলে তুমি কি পাগল নাকি, ওরা আমার মেয়ের মতো আর তুমি এসব বাজে কথা বলছো, এরপর থেকে যদি এরকম কথা বলো তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি যে আমার ওয়াইফ। এরপর উনি সাজানকে বলে বাইকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কারণ ও পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিল। বাই তো যেতে চাচ্ছিল না, তখন তো সাজান ওকে কোলে করে নিয়ে যায়, যেটা দূর থেকে সাজানের বাবা মাও দেখতে পায়। সাজানের মা তখন অনেক রেগে যায়, বলে আমার ছেলেকে পটানোর চেষ্টা করছে। তখন সাজানের বাবা বলে মেয়েটি তো ওকে বলেনি কোলে নেওয়ার জন্য, তোমার ছেলে নিয়েছে, আর সাজান এখানে ওকে শুধুমাত্র সাহায্য করছে। এরপর সাজান যখন বাইকে গাড়িতে ওঠায় তখনও ওদের দুজনের আবারও ঝগড়া লেগে যায়। সাজান বলে আমি তো তোমাকে বাসা থেকে বের করেই ছাড়বো। বাই বলে এটা তুমি কখনোই পারবে না। বাই তখন সাজানকে অনেক কথা শোনায়, যেটাতে সাজান অনেক বেশি রেগে যায়। রেগে তখন ও বাইকে বিরক্ত করার জন্য কিস করে, যেটাতে বাই অনেক বেশি রেগে যায়।
বলে এখনই তুমি আমাকে গাড়ি থেকে বের করো। সাজন তখন বুঝতে পারে ও আসলে কি করেছে, এজন্য ও বাইকে সরি বলে। বলে আসলে আমার এরকম ইন্টেনশন ছিল না। অন্যদিকে দেখি হিরান আর নিং একসাথে ছিল। হীরা তখন নিংকে বলে ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য, যেটাতে নিং একটু অবাক হয়ে যায়। বলে আমরা তো কিছুদিন পরেই বিয়ে করে নিচ্ছি, তাহলে এখন ম্যারেজ সার্টিফিকেট কেন নেব? পরদিন তো হিরান আর নিং ওদের ম্যারেজ রেজিস্টার করে নেয়, যেটাতে হিরান অনেক বেশি খুশি ছিল। এদিকে বাইকে তো সাজন হসপিটালে নিয়ে এসেছিল। চেক আপ শেষে তো সাজন আবার ওকে কোলে করে নিয়ে আসে। বাই বলে আমি তো হাঁটতে পারবো, কিন্তু সাজন তো ওকে নামায় না। অনেকক্ষণ ধরেই ওরা খাওয়া দাওয়া করেনি। সাজন তখন একসাথে ব্রেকফাস্ট করার কথা বলে, কিন্তু বাই ওর সাথে যেতে রাজি হয় না। তখন তো সাজন ওকে জোর করে নিয়ে যায়। এদিকে নিং যখন বাসায় এসে ওর বাবা মাকে ওর ম্যারেজ রেজিস্টারের কথা বলে, যেটাতে ওর বাবা অনেক বেশি রেগে যায়। তখন বলে তোমরা হিরানের সম্পর্কে কতটুকু জানো? আমার তো মনে হচ্ছে না ও কোনো ভালো ছেলে হবে, তোমরা মা মেয়ে পাগল হয়ে যাচ্ছ। আর বলে হিরানকে বাসায় রাখো, আমি ওর ব্যাপারে জানতে চাই। এদিকে হিরান যখন রুবির মাকে ওর ম্যারেজ রেজিস্টার কথা বলে, সেটাতে রুবির মাও রেগে যায়। এদিকে সাজন আর বাই যখন রেস্টুরেন্টে ছিল, ওদেরকে একসাথে রুবি দেখতে পায়। ও তখন বাইকে সাজনের সাথে দেখে খুবই জেলাস হয়ে যায়। এসে তো ও বাইয়ের সাথে খুব খারাপ আচরণ করে, কিন্তু বাইও তো এতে অনেক রেগে যায়। সাজন এক্সপ্লেন করার চেষ্টা করে আমি বাইকে এখানে নিয়ে এসেছি, তুমি ভুল বুঝছো। বাই তখন রুবির সামনে বলে আরে তুমি জানো ও তো আমাকে কোলে করে নিয়ে এসেছে, যেটাতে রুবি অনেক বেশি রেগে যায়। এরপর তো হিরানকে বাসায় ডাকা হয়। তখন তো নিং এর বাবা বলে বিয়ে করার আগে তো হিরানের যত প্রপার্টিজ রয়েছে এগুলোর পেপারস আর বিয়ের আগে ওকে অনেক টাকা দেওয়ার কথা বলে, যেটাতে হিরান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও এতগুলো টাকা কোথায় পাবে। আসলে এখানে নিং এর বাবা তো হিরানকে পরীক্ষা করছে, ও এতদিন এগুলো সত্যি বলছে নাকি ওর সবটাই মিথ্যে। এরপর তো হিরান এসে রুবির মায়ের কাছ থেকে টাকা চায়, কিন্তু উনি তো সাফ না করে দেয়। অন্যদিকে বাই আর ক্যামলি তো সুকির সাথে দেখা করতে আসে। ওরা একসাথে অনেক মজা করে। ওরা যখন বাসায় ফিরতে নেয়, তখন তো সাজান বাই আর ক্যামিলিকে সুকির সাথে দেখতে পায়। সাজান তখন ভাবতে থাকে হয়তো বাইয়ের বয়ফ্রেন্ড সুকি। এরপর ওরা যখন বাসা আসে, তখন আমরা দেখি নর্মাল একটা ব্যাপার নিয়ে তো সাজানের মা রুবি আর ক্যামিলিকে অনেক বকাবকি করে। উনি তো বাইয়ের গায়েও হাত তুলে, যেটাতে সাজানের বাবা অনেক বেশি রেগে যায় আর বলে আমি বুঝতে পারছি না তোমাদের প্রবলেম কিসের, তোমরা ওদের সাথে এরকম কেন করো, ওদেরকে এত ক্রিটিসাইজ কেন করো। এখানে তো বাই আর ক্যামিলি অনেক বেশি কষ্ট পায়। এদিকে হিরান যখন টাকা ম্যানেজ করতে পারছিল না, তখন তো নিং এর কাছ থেকে টাকা চেয়ে বসে। আর এই বোকা মেয়েটি তো হিরানকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে বাই আর ক্যামলি তো সুকির সাথে একই হোটেলে কাজ করত। আসলে ওরা অবসর সময়ে সুকির সাথেও কাজ করত। সুকি তখন বলে তোমাদের অ্যাডমিশন টেস্টে আমি তোমাদের সাহায্য করব, যেটাতে বাই সুকির উপর অনেক বেশি খুশি হয়ে যায়। তখন আমরা দেখি সাজান তো ওদেরকে একসাথে দেখতে পায়। এখানে আমরা বুঝতেই পারছি বাই আর সুকিকে একসাথে দেখে সাজানের একদমই ভালো লাগে না। রাতে বাই যখন পড়তে নেয়, তখন ক্যামিলি বলে আমাদের তো অনেক রাত পর্যন্ত লাইট জ্বালানোর পারমিশন নেই, এই জন্য বাই বাইরে যায় পড়ার জন্য। এদিকে সাজান তো রুবিকে বাসায় দিয়ে আসে। বাই তো বাইরে বসে পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ে। একটু পর সাজান যখন বাসায় আসে, তখন তো মেয়ের সাজানের মাকে বলে সাজান বাসায় ফিরে এসেছে, আমি তাহলে দরজা লক করে দেই। এদিকে সাজান যখন বাসায় ঢুকতে নেয়, তখন দেখতে পায় চেয়ারে বসেই বাই ঘুমাচ্ছে। একটু পর বাইয়ের যখন ঘুম ভেঙে যায়, তখন ও সাজানকে ওর সামনে দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ও তো সাজানকে লাথি মেরে বসে। আসলে বাই তো ভেবেছিল হয়তো সাজান ওকে আবারও কিস করতে এসেছে। দূর থেকে তো মেইড আর সাজানের মাও এটা দেখতে পায়। ওনারাও তো ফার্স্টে ভেবেছিল সাজান হয়তো বাইকে কিস করবে, কিন্তু পরে যখন বাই সাজানকে লাথি দেয়, এটাতে তো ওনারা অনেক বেশি স্বস্তি পান। এরপর তো সাজানের মা সাজানকে বলে রুবির সাথে জলদি এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। পরদিন তো ক্যামিলিয়ার বাই আবারও সুকির সাথে দেখা করতে যায়। আসলে আজকে ওরা অ্যাডমিশন টেস্ট দিতে যাবে। তখন তো সাজান ওদেরকে ফলো করতে করতে আবারও এখানে আসে। বাই আর সুকিকে একসাথে দেখে সাজান আবারও অনেক জেলাস হয়। এখানে আমরা দেখি বাইয়ের তো কলেজে অ্যাডমিশন হয়ে যায়, যেটাতে বাই অনেক বেশি খুশি হয়ে যায়। রবি আর সাজান একটি রেস্টুরেন্টে এসেছিল। রবি তখন বাইরে বাইকে দেখতে পায়। কলেজ শেষে গাড়ির জন্য ওয়েট করছিল। তখন তো একটা চোর এসে ওর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বাই তখন চোরকে ধরে ওর ব্যাগটি নিতে নেয়। এর ফলে তো একটা গাড়ির সাথে ওদের ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়,
যেগুলো রুবি আর সাজানো ভেতর থেকে দেখছিল। রুবি বলে, আমি তো জানি ভাই এই ছেলেটির সাথে মিলে আছে, ওরা ইচ্ছে করেই অ্যাক্সিডেন্টটি করিয়েছে, দেখবে ওরা ড্রাইভারের থেকে এজন্য টাকাও নেবে। আমি এরকম মেয়েদের খুব ভালো করেই জানি। তখন তো সাজানেরও এরকম মনে হয়। এরপর তো ও বাইরে এসে বাইকে বকাবকি করতে থাকে, তুমি এরকম কেন করছো, টাকার জন্য তুমি এত নিচেও কিভাবে হতে পারো। ভাই বলে, আমি জানি না তোমরা কিরকম ভাবছো আমাকে, কিন্তু আমি যেরকমই হই না কেন তোমাদের মতো না। যদি আমি ইনকাম করি তাহলে কষ্ট করে ইনকাম করব। তখন ড্রাইভার বলে, আরে এখানে তো এই মেয়েটির কোনো দোষই নেই। তখন তো ভাই মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এটাতে সাজানেরও খারাপ লাগে, কারণ ও বাইকে ভুল বুঝে ওকে এতক্ষণ এতগুলো কথা শুনিয়েছে। ফাইনালি নিং আর হিরানের বিয়ের দিন চলেই আসে, যেখানে ওদের বাসায় সবকিছুর অ্যারেঞ্জমেন্ট চলছিল। ভাই তো ফুল দিয়ে ডেকোরেশন করছিল। যখন সাজান দেখতে পায় তখন এসে ও বাইকে সাহায্য করে। ভাই কাজ করার সময় তো ফুলের কাঁটা ওর হাতে বেঁধে যায়। শাহজাহান তখন ওকে সাহায্য করে। ওদের দুজনকে একসাথে রুবি এসে দেখে ফেলে, যেটাতে ও অনেক বেশি রেগে যায়। রুবির মা তখন রুবিকে শান্ত করে, বলে এখানে কোনো সিন ক্রিয়েট করো না। একটু পর তো ওখানে হিরানও চলে আসে। এখানে আমরা বুঝতেই পারছি আজকে রুবির মায়ের মনটা অনেক খারাপ ছিল। হিরান যখন ওনার সাথে কথা বলছিল, দূর থেকে তো নিং এর বাবা এটা লক্ষ্য করে। এরপর তো ওদের বিয়ের ফাংশনও শুরু হয়ে যায়। হিরান যখন নিং এর বাবাকে টাকা দেওয়ার কথা বলে, তখন নিং এর বাবা বলে, গিফট হিসেবে এটা তোমার কাছেই রেখে দাও। একটু পর তো সাজানের মা বাই আর ক্যামেলিকে বলে, কিছু সময়ের জন্য তোমরা বাইরে যাও, আমাদের ফ্যামিলি মিটিং হবে। যার কারণে ওরা সুকির কাছে চলে আসে। রাতে নিং আর হিরান যখন একসাথে ছিল, হিরান নিংকে বলে, আমার তো বাসায় যেতে হবে। এক্সকিউজ দিয়ে তখনও ওখান থেকে চলে আসে। এদিকে বাই আর ক্যামেলি যখন কাজ করছিল, তখন তো বাই হাতে ব্যথা পায়। হিরান যখন যেতে নেয় তখন তো ও জানতে পারে বাই যে হাতে ব্যথা পেয়েছে। তখন ও বাইকে বলে, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। বাই বলে, না আমি যেতে পারবো। কিন্তু হিরান ওকে বারবার বলছিল। তখন বাই বলে, আচ্ছা আপনি আমাকে আমার ফ্রেন্ডের কাছে পৌঁছে দিয়েন। এরপর তো হিরান বাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন তো সাজানও দেখতে পায় বাইকে যে হিরান নিয়ে যাচ্ছে। বাই তো হিরানকে বলে সুকির বাসায় ওকে নিয়ে যেতে, কিন্তু হিরান বলে, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। হিরান তো বাইকে ডক্টরের কাছে না গিয়ে ওনার বাসায় নিয়ে যায়। একটু পর তো সাজান সুকির এখানে আসে, কিন্তু বাইকে কোথাও না দেখতে পেয়ে একটু অবাক হয়। এখানে বাই তো বুঝতে পারে হিরানের ইন্টেনশন ভালো ছিল না। ও তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। বাই তখন হিরানকে হিট করে ওখান থেকে পালিয়ে আসে। পরের সিনে দেখি হিরান ওর কাপড় চোপড় নিয়ে আবারও নিং এর বাসায় চলে আসে। সাজান দেখতে পায় হিরান একাই বাসায় ফিরেছে। ও তখন ভাবতে থাকে হয়তো বাই সুকির সাথেই ডক্টরের কাছে গিয়েছিল। এদিকে আমরা দেখি বাই তো সুকির কাছে আসে। ও একটু অসুস্থ ছিল, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, যেটাতে সুকি অনেক বেশি ভয় পেয়ে যায়। ও তখন ওর হার্টবিট চেক করার চেষ্টা করে। একটু পর তো ওখানে সাজান এসে ওকে এভাবে দেখে অনেক বেশি রেগে যায়। সাজান তখন ভাবতে থাকে হয়তো সুকি বাইয়ের বয়ফ্রেন্ড। ও তখন ভুল বুঝেই ওখান থেকে চলে যায়। পরের সিনে বাই যখন বাসায় ফিরে আসে, তখন তো ও আবারও অজ্ঞান হয়ে পড়ে, যেটাতে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখি সাজানের বাবা তো মেয়েকে বকাবকি করতে থাকে ওদের দিয়ে সারাদিন এত কাজ করানোর জন্য। দেখেছো মেয়েরা কত অসুস্থ হয়ে পড়েছে। পরের সিনে দেখি বাই তো ক্যামেলিকে হিরানের ব্যাপারে বলে, যেটাতে ক্যামেলিও অনেক বেশি অবাক হয়ে যায়। একটু পর তো সাজান বাইকে এসে বলে, কাল সারা রাত তুমি সুকির সাথে ছিলে তাই না? তুমি কি ভুলে গিয়েছো তুমি এখানে কেন এসেছো? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করার জন্য কাউকে কিছু না বলেই গায়েব হয়ে গেলে। যেটাতে বাই অনেক বেশি রেগে যায়, বলে তুমি আজে বাজে এগুলো কি বলছো? একটু পর আমরা দেখি রুবিও এ বাসায় আসে। ও তখন সাজানকে খুঁজতে থাকে। এদিকে বাই সাজানকে বলে, তুমি তোমার বাসা থেকে তাড়ানোর জন্য এখন কি করবে? আবার আমাকে কিস করবে? করো তাহলে। তখন আমরা দেখি ওখানে রুবি চলে আসে। তখন তো বাইকে এভাবে দেখে ও অনেক বেশি রেগে যায়। বাই বলে, তোমার প্রবলেম কিসের আমি বুঝতে পারছি না। তুমি তোমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করো যে আমাকে কিস করেছিল। আমি তোমার বয়ফ্রেন্ডকে কিছুই করিনি। যেটাতে রুবি অনেক বেশি রেগে যায়। ও তখন কষ্ট পেয়ে ওখান থেকে চলে আসে। সাজান তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ও বারবার রুবিকে কল করে, কিন্তু রুবি তো ওকে ইগনোর করেই যায়। কিন্তু সাজান তো রুবির সাথে দেখা করে রুবির মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার করে নেয়। পরের সিনে দেখি বাই আর ক্যামিলি তো সাজানের বাবার থেকে 3 দিনের ছুটি চায়। তখন তো উনি ওদেরকে ছুটিও দেয়। পরের সিনে দেখি সাজান আর ওর বাবা তো গ্রামে আসে গ্রামের লোকজনের সাথে দেখা করার জন্য। চিফ তখন ওনাকে বলে, আমার মেয়েও তো শহরে গিয়েছে অনেক দিন
ওর সাথে কথা হয়নি। অন্যদিকে বাই আর ক্যামলি তো সুকির সাথে ওর হোটেলে পার্ট টাইম কাজ করতে থাকে। গ্রামের সবাই তো সাজান আর ওর বাবাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওনারা যখন ওনাদের মেয়েদের কথা বলতে নেয়, সাজান তখন অন্য টপিকে নিয়ে যায়। সাজানের বাবা তখন সবাইকে বলে, আপনাদের জমিগুলো আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আপনাদের সাথে ফ্রড করেছে আমি তাদেরকে ঠিকই খুঁজে বের করব। পরের দিনে তো সাজান আর ওর বাবা শহরে ফিরে আসে। বাই তো সুকিকে অনেক বেশি ধন্যবাদ জানায় এই শহরে ওদেরকে সাহায্য করার জন্য। ওরা দুজন যখন কথা বলছিল তখন তো সাজান ওদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি জেলাস হয়ে যায়। সাজান তখন রেগে গাড়ি থেকে নেমে আসে, ওর বাবাও তখন ওর সাথে আসে। সাজানের বাবা তখন বাইকে ওদের গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করে। সুকি কিছু বলার আগেই বাই ওকে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি হিরান্ত নিংকে ক্যাসিনোতে নিয়ে আসে গ্যামলিং খেলার জন্য। নিংও ওর কথাতে চলে আসে। এরপর তো ও এই গ্যামলিং এ হেরে ওর টাকা লস করে ফেলে। এখানে আমরা বুঝতে পারছি হিরান্ত ওই টাকাগুলো নিজেই আত্মসাৎ করেছে। এগুলো শুধুমাত্র ওর প্ল্যান ছিল। বাই আর ক্যামেলিরও পার্ট টাইম ভালোই যাচ্ছিল। এখন তো সুকির হোটেলটা আরো বড় হয়েছে, ওদের ইনকামও ভালো হচ্ছিল, যেটাতে ওরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। বাই আর ক্যামেলি তো ওদের কিছু স্যালারি ওদের প্যারেন্টসকেও পাঠায়, যেটাতে ওদের বাবা মা অনেক বেশি খুশি হয়। পরের সিনে দেখি নিং তো আবারও ক্যাসিনোতে আসে। বাইরে তো হিরান আর রুবির মাও ছিল, ওরা তো অনেক খুশি। ফাইনালি ওরা নিং এর সব টাকা মারতে পেরেছে। এখানে তো বাই আর ক্যামেলি খাবার ডেলিভারি করতে এসেছিল। তখন ওরা হিরান আর রুবির মাকে একসাথে দেখতে পায়, যেটাতে ওরা একটু অবাক হয়ে যায়। অন্যদিকে রুবি তো সাজানকে ওদের এঙ্গেজমেন্টের শপিং এর জন্য নিয়ে আসে। এখানে আমরা বুঝতে পারছি সাজান তো এই এঙ্গেজমেন্টে একদমই খুশি ছিল না। ওরা শপিং শেষে যখন রাস্তা পার হতে নেয়, ওই রাস্তা দিয়ে বাই আর ক্যামেলি বাইক নিয়ে যাচ্ছিল। তখন তো বাইকের সাথে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তো সাজান পায়ে খুব বাজেভাবেই ব্যথা পায়। এরপর তো ওরা তিনজন সাজানকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর দেখানোর পর তো বাই সাজানকে সরি বলে। সাজান বলে এখানে তোমার কোনো দোষ ছিল না। তখন তো রুবি বাইকে সাজানের সাথে এত সুন্দরভাবে কথা বলতে দেখে অনেক বেশি রেগে যায়। তখন তো সাজানের হুইল চেয়ারটি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার ফলে একটা গাড়ির সাথে ওর আবারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সাজানের অ্যাক্সিডেন্টের ফলে তো এর এঙ্গেজমেন্ট আপাতত ক্যান্সেল করা হয়। এরপর তো সাজানের মা বাবাকে জিজ্ঞেস করে, তুমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল কেন করলে? তখন সাজানের বাবা বলে, এতে তো সাজান একদমই কষ্ট পায়নি, তাহলে তোমার প্রবলেম কিসের? আর বলে, রুবি মেয়েটিকে আমার তেমন ভালো লাগে না, ও যদি রুবির জায়গায় বাইকেও পছন্দ করতো তাহলেও আমি মেনে নিতাম। যেটাতে সাজানের মা অনেক রেগে যায়, বলে কি বাজে কথা বলছো। তখন আমরা দেখি সাজান লুকিয়ে বাবা মার কথা শুনছিল। ও তখন খুশি হয়ে যায়, ভাবতে থাকে আমি যদি বাইকে লাইফ পার্টনার বানানোর কথা বলি তাহলে তো আমার বাবা মাকে কিছুই বলবে না। রাতে বাই যখন একা ছিল তখন তো সাজান লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে থাকে। তখন তো ও একটি পোকা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তো ও বাইকে এসে জড়িয়ে ধরে। তখন আমরা দেখি মেয়ে তো ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। সাজান তখন এম্বারেসমেন্ট কাটানোর জন্য বাইয়ের সাথে ফ্লার্ট করা শুরু করে। বাই তখন রেগে যায়। এগুলো যখন মেয়ে দেখতে পায় তখন তো সে সাজানের মাকে জানায়, কিন্তু সাজানের মা ওখানে যাওয়ার আগে ওখানে সাজান চলে আসে। গ্রামে তো বাই আর ক্যামেলির বাবা মা ওনাদের মেয়েদেরকে প্রচন্ড মিস করছিল, যার ফলে ওরা ডিসাইড করে শহরে যাবে মেয়েদের সাথে দেখা করার জন্য, কারণ ওনারা তো এটা ভালো করেই জানতো সুকি কোথায় থাকে। পরের সিনে দেখি সাজন আর রুবি যখন এক জায়গায় যেতে নিয়েছিল, রাস্তায় তো ওরা বাইকে দেখতে পায় যে ইউনিফর্ম পরা ছিল। সাজন তো ওকে ইউনিফর্মে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। বাইয়ের তখন পেট্রার সাথে দেখা হয়। বাই তো পেট্রাকে দেখে অনেক রেগে যায়, সত্যি করে বলো তুমি আমাদের জমিগুলো কেন নিয়েছো, তোমাকে দিয়ে এগুলো কে করিয়েছে? তখন তো ওখানে রুবি আর সাজানও চলে আসে। পেট্রা তখন এই সুযোগে ওখান থেকে পালিয়ে যায়। সাজান বলে তুমি এখানে ইউনিফর্ম পরে কি করছো, কিন্তু বাই ওকে কিছুই বলে না। বাসা আসার পর তো বাই ক্যামেলিকে বলে আজকে তো পেট্রাকে আমি দেখেছিলাম, ওকে আমি কিছু জিজ্ঞেস করার আগে ওখানে রুবি আর সাজান চলে এসেছিল। পরের সিনে দেখি বাসায় তো নিং এর নামে একটি লেটার আসে। বাই এসে নিংকে লেটারটি দেয়। নিং তখন লেটারে দেখতে পায় ক্যামলিং এ হারার ফলে যে লোনে পড়েছেও এগুলো পরিশোধ করতে বলা হয়েছে, না হলে ওর উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। বাইরে থেকে তো বাই নিং এর কান্নার সাউন্ড শুনতে পায়। তখন সাজানো এসে বাইকে এখানে দেখে। এরপর ওরা দুজন তো যখন বাইয়ের রুমে আসে তখন দেখতে পায় বাই অজ্ঞান হয়ে ওখানে পড়ে আছে। এরপর তো সাজান ওকে হসপিটালে নিয়ে যায়। সবাই তো নিংকে নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে। বাই তো নিং এর রুমে ওই লেটারটি পায়। এদিকে দেখি রুবি তো এসে হিরান আর ওর মাকে বলে নিং এর মিসক্যারেজ হয়েছে, কিন্তু তখন ওর মা বলে ভালোই হয়েছে,
আমরা যা টাকার পাওয়ার পেয়েছি, ওর লোন পরিশোধ করলে আমরা আরও টাকা পাবো। রুবি তখন বলে, কিন্তু আমার আর সাজনের এঙ্গেজমেন্টটাও ভেঙে গেল। রুবির মার তো এতে কিছুই যায় আসে না। এদিকে নিং আর ওর ফ্যামিলি অনেক বেশি কষ্ট পায়। নিং তো অনেক বেশি ভেঙে পড়েছিল। বাসায় তো ভাই আর ক্যামিলি ওই লেটারটি পড়েছিল। ওরা তখন ভাবতে থাকে, নিং এত টাকা লোন নিয়েছে, এই লোন পরিশোধ করলে তো ওদের সব টাকাই শেষ হয়ে যাবে। হিরান তো বাসায় নিং এর রুমে লেটারটি খোঁজার চেষ্টা করে, কিন্তু লেটারটি না পেয়ে ও অনেক বেশি টেনশনে পড়ে যায়। হসপিটালে তো রুবি আর ওর মা এসে নিজেদের অ্যাক্টিং শুরু করে। হিরান তো এমন শো করছিল মনে হচ্ছে এ মিসক্যারেজে ও অনেক বেশি কষ্ট পেয়েছে। এদিকে বাসায় তো সাজনের বাবা ওকে ওদের ফ্যামিলির ট্রেডিশনাল রিং দেয় আর বলে, তুমি যাকে ভালোবাসবে তাকেই এই রিংটি গিফট করবে। একটা কথা মাথায় রেখো, লাইফ পার্টনার হিসেবে অবশ্যই ভালো কাউকে চুজ করো। সাজান যখন ব্যালকনিতে এসে রিংটি দেখছিল তখন দেখতে পায় নিচে তো বাই দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই সাজানের হাত থেকে বক্সটি ছুটে যায়। বাই তখন বক্সটি ক্যাচ করে। সাজান তখন বাইকে বলে, এটা তুমি রাখতে পারো। মনে করো আমি তোমাকে এটা গিফট দিয়েছি, কিন্তু এটা তো তোমার যত্ন করে রাখতে হবে। বাই তো এত সুন্দর ডায়মন্ড রিং দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে, এত সুন্দর রিং আর এত দামি, এটাও আমাকে কেন দিল। পরের দিন তো সাজানের বাবা মাকে বলে, আমার এখানে কিছু ডকুমেন্ট খুঁজে পাচ্ছি না, এগুলো কোথায়। তখন মা বলে, আমি তো কিছু ডকুমেন্ট হিরানকে দিয়েছি, যেটাতে উনি অনেক বেশি রেগে যায়। অন্যদিকে দেখি পাই আর ক্যামেলির বাবা মা তো সৌকির বাসায় চলে আসে। পাই আর ক্যামেলি যখন ওর বাবা মাকে দেখে তখন তো ওরা অনেক বেশি খুশি হয়। এতদিন পর পরিবারের সাথে দেখা হয়ে তো সবাই অনেক খুশি হয়। অন্যদিকে দেখি সাজান এসে নিংকে বলে, তুমি হিরানকে ডকুমেন্টস কেন দিয়েছো, এগুলো আমাদের ইম্পর্ট্যান্ট ছিল। মা এসে তখন সাজানকে বকা দিয়ে বলে, ও এখন অসুস্থ, তুমি ওর সাথে এরকম আচরণ করতে পারো না। আর বলে, তোমার তো উচিত তোমার এঙ্গেজমেন্টের প্রস্তুতি নেওয়া। যেটা শুনে সাজান অনেক বেশি অবাক হয়। বলে, আমাদের তো এঙ্গেজমেন্ট ক্যান্সেল করা হয়েছে, তাহলে আমি কিসের প্রস্তুতি নিব। সাজানের তো হিরানের উপর সন্দেহ হচ্ছিল। ও তখন বাইকে নিয়ে নিং এর রুমে আসে আর বলে, আমাকে হেল্প করো। রুমের তো সবকিছু ওরা চেক করে। তখন হিরান একটি পেপার দেখতে পায়। নিং এত লোন নিয়েছে, এই লোনের চক্করে তো ওদের সব প্রপার্টিজ এখানে লাগিয়ে দিয়েছিল, যেটাতে সাজান অনেক বেশি শকড হয়ে যায়। এখানে আমরা বুঝতেই পারছি বাই তো ওই দিনের লেটারের ব্যাপারে সাজানকে কিছুই বলেনি। পরের সিনে দেখি রুবি তো এসে সাজানকে ওই রিং এর ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে, তোমার মা বলেছে তুমি নাকি তোমাদের ফ্যামিলির ট্রেডিশনাল রিং আমাকে দেবে। বাইরে থেকে তো বাই এগুলো শুনছিল, তখনও অনেক বেশি অবাক হয় আর ওই রিংটি এনে বলে, তুমি কি এই রিং এর কথা বলছো নাকি। সাজান তখন বলে, আরে এই রিংটি তো আমি হারিয়ে ফেলেছিলাম। পর তো রুবিকে সাজান অন্য একটি রিং দেয়। বাই তখন বুঝতে পারে এই রিংটি তো সাজান রুবিকে দিতে চাচ্ছে না, যার কারণে ও রিংটি নিয়ে ওখান থেকে চলে যায়। রুবি তো এটা বুঝতে পারে। ও তখন ওর মাকে এসে বলে, সাজান তো ওদের ট্রেডিশনাল রিংটি আমাকে দেয়নি। এরপর সাজান তো এসে নিংকে ওই পেপারস গুলো দেখায়। নিং এর মা যখন এই পেপারস গুলো দেখে তখন তো উনি অনেক বেশি অবাক হয়ে যায়। তুমি এটা কি করলে, আমার বাবা যদি জানতে পারে তখন কি হবে। নিং তখন সবাইকে সরি বলে। একটু পর নিং এর বাবাও এসে এগুলো শুনে ফেলে আর বলে, এই কন্ডিশনে নিং এর সাথে রাগারাগি না করতে। তখন উনি নিংকে বলে, তুমি টেনশন করো না, যা হওয়ার তা তো হয়েছে। এরপর আমরা দেখি বাই তো সাজানকে রিংটি ফেরত দিতে চায়। সাজান বলে, না, এটা তোমার কাছেই রাখো। আর সাজান বলে, এখন তো তোমাদের কাজও করতে হবে না, কারণ আমরা এই বাসা থেকে অন্য বাসায় শিফট হয়ে যাব। বাই তখন বলে, তোমরা যেখানেই যাও না কেন, আমি আর ক্যামেলি তোমাদের মেড হয়ে তোমাদের বাসায় কাজ করব। তোমাদের থেকে আমরা স্যালারি নেব না, কারণ খারাপ সময় তোমরাই আমাদের সাহায্য করেছিলে। এটা শুনে সাজান অনেক বেশি অবাক হয়। ভাবতে থাকে, ওরা কত কাইন্ড, কিন্তু আমি ওদের কত খারাপ ভেবে কত বাজে আচরণ করেছি। সাজানের বাবা আর সাজান যখন মাকে বলে বাসা চেঞ্জ করার কথা, তখন তো উনি অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে এত বছর ধরে এ বাসায় থাকছে, নিজেদের বাসা ছেড়ে অন্য কোথাও যেতে কারই ভালো লাগে। পরের সিনে তো সাজানের বাবা সবাইকে বলে, আমরা এই বাসা থেকে অন্য আরেকটি বাসায় শিফট হব। বাই ক্যামেলি আর মেয়েরকে বলে, তোমরা অন্য জায়গায় জব খুঁজে নাও। বাই আর ক্যামেলি বলে, আপনারা যেখানে যাবেন আমরাও আপনাদের সাথেই যাব, আমাদের স্যালারির প্রয়োজন নেই, আমরা আপনাদের সার্ভ করব। পরের সিনে দেখি নিং তো এত স্ট্রেস নিতে না পেরে সুইসাইড করতে নেয়, কিন্তু বাই আর ক্যামেলি তখন দেখে ফেলে। তখন এসে ওরা নিংকে থামায়। তখন ওখানে সাজানো চলে আসে। পরের সিনে তো সবাই ওদের নতুন বাসায় শিফট হয়ে যায়। নিং আবারও সবাইকে সরি বলে। এরপর বাই যখন সুগির সাথে দেখা করতে যেতে নেয়, সাজান বলে, চলো আমি তোমাকে দিয়ে আসি। এরপর সাজান বলে, রাস্তায় তো রুবির বাসা পড়বে, আমি ওর সাথে দেখা করব।
বাসার সামনে যখন থামে তখন বাই বলে, আরে এটা তো ওদের বাসা না, ওই দিন আমি ওদেরকে অন্য বাসার সামনে দেখেছিলাম। কিন্তু সাজন তো বাইয়ের কথা বিশ্বাস করে না। কিন্তু এরপর তো সাজন জানতে পারে আসলে এটা তোর ফ্রেন্ডের বাসা, যেটাতে সাজন অনেক বেশি অবাক হয়। বলে, এটা যদি রুবিরই বাসা না হয় তাহলে ও আমাকে মিথ্যে কেন বললো। অন্যদিকে আমরা দেখি রুবি আর ওর মা তো সাজানদের বাসায় শিফট হয়ে যায়। মেয়ের তো ওদের হয়ে কাজ করার ডিসিশন নেয়। একটু পর মেয়ের এসে বলে, হিরান আপনাদের সাথে দেখা করতে এসেছে। রুবির মা তখন অনেক বেশি আপসেট হয়ে পড়ে, বলে এখনই পুলিশে কল করো। ভাই আর সাজান তো ওই রাস্তা দিয়েই যেতে নিচ্ছিল। তখন সাজান লক্ষ্য করে ওদের আগের বাসার সামনে হিরান, সামনে তো কিছু পুলিশও রয়েছে। পুলিশ তখন ইরানকে বাসার সামনে থেকে যেতে বলে। ইরান বলে, আশ্চর্য, আমি কোথায় যাব? আমি তোমার ওয়াইফের সাথে দেখা করতে এসেছি। পুলিশ তখন ওয়াইফের নাম জিজ্ঞেস করলে ইরান রুবির মায়ের নাম নেয়, যেটা তো বাইয়ার সাজান শুনে অনেক বেশি শকড হয়ে যায়। সাজান তখন বলে, আচ্ছা, আমরা বাসাটি বিক্রি করার পর হয়তো রুবি আর ওর মা এই বাসাটি নিয়েছে, কিন্তু বাই তো ভালো করেই বুঝতে পেরেছে এগুলো যে ওদের সাথে স্ক্যাম করা হয়েছে। হিরান, রুবি আর ওর মা সবাই একসাথে হয়ে ওদেরকে ধোকা দিয়েছে। রুবির মা তো হিরানকে কল করে বলে, যদি তুমি এখন বাসার সামনে থেকে না যাও তাহলে আমি পুলিশকে সবকিছু বলে দেবো তুমি কি কি করেছো। হিরান তখন ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর বাই যখন সুকির রেস্টুরেন্টে আসে তখন দেখতে পায় এখানে তো হিরান ডিনার করতে এসেছে। হিরানকে এখানে দেখে ও একটু রেগে যায়, কিন্তু কোনো রিয়েক্ট করে না। এরপর তো ও হিরানকে ফলো করতে থাকে। হিরান তো পেট্রার সাথে দেখা করে। হিরান তখন পেট্রাকে বলে, সত্যি করে বলো তোমরা আমার থেকে কি লুকিয়েছো। তখন তো পেট্রা বলে, গ্রামে আমরা যে জমি নিয়েছিলাম এগুলো তোমার নামেই নিয়েছিলাম। এগুলো তো বাই শুনতে পেয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। তাহলে ওদের সাথে যে স্ক্যাম করেছে ওরা তো রুবির মা আর পেট্রা ছিল। ক্যামেলিও ওইগুলো জানতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে সাজান রুবির সাথে দেখা করে আর বলে, এখন তো আমার কাছে কিছুই নেই, আমি চাই না তুমি আমাকে বিয়ে করে সাধারণ একটা লাইফ লিড করো। আমি চাই তুমি ভালো কাউকে বিয়ে করে লাইফে হ্যাপি থাকো। এখানে রুবি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আসলে এতদিনে ও তো সত্যি সত্যি সাজানকে পছন্দ করে ফেলেছিল। পরের দিন সাজান বাইকে বলে, আচ্ছা তুমি কি আমার সাথে আমাদের আগের বাসায় যাবে? আমি শুধু এটাই জানতে চাচ্ছি রুবি কি ওই বাসাটি কিনেছে নাকি ওখানে আসলে অন্য কিছু হয়েছে। ওরা তখন ওদের গেট আপ চেঞ্জ করে ওই পুরনো বাসায় চলে আসে। এখানে আসার পর তো ভাইয়ের সাথে রুবির মায়ের খুব বাজেভাবে ঝগড়া লেগে যায়। রুবির মা তখন রেগে ওদেরকে গান পয়েন্ট করে, যেটাতে ভাই আর সাজান ভয় পেয়ে ওখান থেকে চলে আসে। এরপর ওরা যখন বাসায় ফিরে আসে তখন তো বাসায় সবাই ওদেরকে চোর ভেবে নেয়, কিন্তু এরপর জানতে পারে আরে এটা তো বাই আর সাজান। ওরা বাই আর সাজানের এরকম ড্রেস আপ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। পেট্রা আর হিরান তো প্ল্যান করতে থাকে কিভাবে রুবির মায়ের থেকে ওরা বদলা নেবে, কারণ এখন তো রুবির মা পোল্টি মেরেছে। হিরান আর পেট্রা কাউকেই পাত্তা দিচ্ছে না। শপিং মলে তো নিং আর ওর মা এসেছিল। তখন রুবি আর রুবির মায়ের সাথে ওদের দেখা হয়। এখানে রুবির মা তো ওদেরকে অনেক ক্রিটিসাইজ করতে থাকে, যার ফলে নিং এর মাও অনেক রেগে যায়। এক কথা দু কথাতে খুব বাজেভাবে ঝগড়া লাগে। এগুলো যখন ওরা বাসায় এসে সাজান আর ওর বাবাকে বলে তখন সাজান অনেক বেশি অবাক হয়ে যায়। ও কখনো ভাবতেই পারেনি রুবি এরকম হবে। ফাইনালি বাইয়ের কলেজ শেষ হয়, যেটাতে ওর ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি হয়। এখন তো ও চাইলেই ওর ইন্টার্নও শুরু করবে। পরের সিনে দেখি সুকি তো ক্যামেলিকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সুকি তো অনেক আগে থেকেই ক্যামেলিকে পছন্দ করতো, আর ক্যামেলিও এখন সুকিকে পছন্দ করা শুরু করেছে। সুকির প্রপোজালে ক্যামেলি রাজি হয়ে যায়। পরের সিনে দেখি বাই ক্যামেলি আর সুকি প্ল্যান করে রুবির বাসায় যাওয়ার জন্য, যাতে করে ওরা এভিডেন্স কালেক্ট করে। যাওয়ার পর ওরা দেখে হিরান নিজের গেট আপ চেঞ্জ করে ওখানে এসেছিল। আসলে হিরান তো রুবির মায়ের থেকে টাকা নিতে এসেছে, ওদেরকে ব্ল্যাকমেল করে টাকাও নিয়ে নেয়। আর বাই ক্যামেলি তো প্যাট্রাকে ধরে নিয়ে আসে। পরের দিন তো সাজান ওর ফ্যামিলিকে বলে, আমি তো আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলেছি। ফ্রেন্ড আমাকে বললো ও আমাদের জন্য লয়ার হায়ার করে দেবে। আজকে বাসায় শুধু ক্যামেলিকে দেখে সাজানের মা বলে, তুমি একা কাজ করছো কেন, বাই কোথায়? তখন তো ক্যামেলি বলে, আসলে আজকে বাইয়ের একটু কাজ ছিল। অন্যদিকে দেখি হিরান তো রুবির বাসায় এসেছিল। এখানে রুবির মায়ের সাথে ওর টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একটু পর ওই বাসায় পুলিশ আসে। আসলে ওদেরকে অ্যারেস্ট করতে এসেছিল, কারণ ওদের বিরুদ্ধে কেস করা হয়েছে। এখানে তো দুজন দুজনকে দোষারোপ করে, কিন্তু পুলিশ তো ওদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সাজানের পুরো ফ্যামিলিও তখন কোর্টে আসে। এখানে আমরা দেখি সাজান যে লয়ারকে হায়ার করেছিল সে লয়ার তো বাই ছিল। আসলে বাই তো ইন্টার্ন হিসেবেই জয়েন হয়েছে, আর ওর ফার্স্ট কেস তো এটাই ছিল।
ভাইয়ের কাছে যথেষ্ট প্রমাণ ছিল যেগুলো প্রমাণ করে দেয় হিরান আর রুবির মা তো ওদের সাথে ফ্রড করেছে। এরপর তো ওদেরকে শাস্তি স্বরূপ জেলে পাঠানো হয়। এখানে তো রুবি সাজানকে সরি বলে, ওর সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, কিন্তু সাজান তো রুবির এরকম আচরণে আরো বেশি রেগে যায়, কারণ ও ভালো করে বুঝতে পেরেছে রুবি যে ওকে ইউজ করেছে। সাজানের ফ্যামিলি ওদের লয়ারকে থ্যাঙ্কস জানায়। ওদের লয়ার যে বাই, ওরা তো এটা চিনতেই পারে না। ওর এরকম গেট আপ দেখে ওরা বুঝতেই পারেনি এটা যে বাই। সবাই তখন ওকে ওদের বাসা ইনভাইট করে আর বলে তোমার মতো তো একটা মেয়ে আমাদের বাসায়ও আছে, কিন্তু ওই মেয়েটি যে মেয়েটি সেটা তো ওরা জানতো না। বাই তখন বলে হয়তো আপনাদের ডিনারে আমি অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমার কিছু কাজ আছে। তখন ওরা বলে তাহলে অন্যদিন। বাই বলে খুব শীঘ্রই আমি আমার গ্রামে চলে যাব, যেখানে গিয়ে আমি একটি ল অফিস খুলবো, যেটাতে সবাই ওকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। এরপর তো বাই সুকির হোটেলে আসে। ওর ফ্যামিলি আর ক্যামিলি ওকে এভাবে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি ওরা বলে দেয় এতদিন যে ওরা মিনিস্টারের বাসায় কাজ করত, কিন্তু মিনিস্টার তো জানে না ও যে চিফের মেয়ে ছিল, আর বলে আমি চাইও না মিনিস্টার যাতে এ ব্যাপারে জানুক। এদিকে বাসার সবাই তো বাইয়ের জন্য খুব টেনশনে পড়ে যায়, ভাবতে থাকে ও কাজে কেন আসছে না। সাজানের মা বাইকে কল করে বলে আশ্চর্য, তুমি কাজে আসছো না কেন? বাই তখন বলে আমি আর ওখানে কাজ করতে পারবো না, কারণ আমি আমার পরিবারের কাছে গ্রামে ফিরে যাচ্ছি, যেটাতে ওরা অনেক বেশি অবাক হয়ে যায়। এটা নিয়ে ওরা অনেক খুশি। ফাইনালি ওরা ওদের বাসাটিও পেয়ে গিয়েছে আর ওদের টাকাগুলোও। এরপর তো সাজান সুকির শপে আসে ভাইয়ের সাথে দেখা করতে। ওকে সে জিজ্ঞেস করে তোমার গার্লফ্রেন্ড কোথায়? তখন সুকি বলে তুমি কিভাবে জানলে? ও তখন ক্যামেলিকে ডাকে। সাজান তখন অনেক বেশি অবাক হয়ে যায়, বলে ক্যামেলি তোমার গার্লফ্রেন্ড? সুকি বলে হ্যাঁ, তুমি কি ভেবেছো? সাজান তখন আর কিছুই বলে না। তখন সুকি বলে আমি তো ক্যামেলিকে বিয়ের জন্য প্রপোজ করেছি, ও তো আমাকে বিয়ে করার জন্য রাজিও হয়ে গিয়েছে। সাজান তখন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ ও তো এতদিন ভেবেছিল বাই আর সুকি হয়তো ডেট করছে, কিন্তু এখন যখন জানতে পারলো ক্যামেলিকেও ডেট করছে, তখন তো ও অনেক স্বস্তি পায়। সুকির থেকে জানতে পারে বাই তো গ্রামে ফিরে গিয়েছে। এদিকে আমরা গ্রামের সিন দেখি। গ্রামে তো বাই ল অফিস খুলেছে। ফ্রড করে ওদের জমিগুলো যে নেওয়া হয়েছিল ওই কেসটিও ও সলভ করেছে। সাজান ওর বাবাকে বলে আমি গ্রামে যাব। একটু পর তো ওদের বাসায় মেয়েড এসে সবাইকে সরি বলে আমার তো উচিত ছিল তোমাদের সাথে চলে আসা, আসলে আমি টাকার জন্য ওখানে ছিলাম, প্লিজ আমাকে মাফ করে দাও। তখন তো মেয়েডকে ওরা মাফ করে দেয়। সাজান যখন গ্রামে আসে তখন ও জানতে পারে ওদের কেসে যে লয়ার কাজ করেছে সে লয়ার এখানে অফিস দিয়েছে। তখনও ওই লয়ারের সাথে দেখা করে। বাই তো বুঝতে পারছিল না সাজান এখানে কার সাথে দেখা করতে এসেছে, এ লয়ারের সাথে নাকি বাইয়ের সাথে। এরপর তো বাই ওর গেট আপ চেঞ্জ করে নেয়। শাহজাহান তো বাইকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। শাহজাহান তো অনেকদিন পর বাইয়ের ফ্যামিলির সাথে এভাবে টাইম স্পেন্ড করে অনেক বেশি খুশি হয়। বাই তো মাঝে মাঝে লয়ার হয়েও সাজানের সাথে দেখা করত আর সাজান ওর সাথে খুব ভালো ব্যবহার করত। এখানে আমরা বুঝতেই পারছি বাই যে সাজানকে পছন্দ করে, কিন্তু ও বুঝতে পারছিল না সাজান কি বাইকে পছন্দ করে নাকি লয়ারকে, ওর কোন রূপটাকে পছন্দ করে। ও ভাবতে থাকে বাইয়ের ক্যারেক্টারটা হয়তো ও খুব ছোটভাবেই দেখে, ও আমাকে কখনো পছন্দ করতে পারে না। আমি যে লয়ার হয়ে ওর সাথে দেখা করেছি, হয়তো ওই লয়ারকেই ও পছন্দ করেছে। ক্যামিলিও ভালো করে জানতো বাই যে সাজানকে পছন্দ করে। ও বুঝতে পারছিল না কিভাবে ওদের দুজনকে এক করবে। এরপর তো ও সাজানকে এসে বলে বাইয়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বাইকেও বলে সাজানের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে তো ওরা অনেক বেশি টেনশনে পড়ে যায়। দুজনেই ছুটে যায় দুজনের সাথে দেখা করতে। দুজনকে সুস্থ সবল দেখে তো ওরা দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি সাজান তো বাইকে বলে দেয় ও যে বাইকে পছন্দ করে, যেটাতে বাই অনেক বেশি খুশি হয়ে যায়। সাজান বাইকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? অবশ্যই বাই রাজি হয়ে যায়। পরের সিনে তো বাই লয়ার সেজে আবারও সাজানের সাথে দেখা করে। তখন সাজান তো লয়ারকে বলে ও যে রিলেশনশিপে রয়েছে, তুমি আমার খুব ভালো ফ্রেন্ড, এই জন্য আমি তোমাকে বললাম। পরের সিনে বাই তো সাজানকে টেম্পলে নিয়ে আসে, যেখানে সাজান ওকে বিয়ের জন্য প্রপোজ করে, যেটাতে বাই অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখি মিনিস্টার নিজের ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসে সাজানের সাথে দেখা করতে। গ্রামে আসার পর ওরা তো জানতে পারে চিফের মেয়ে ছিল বাই। এটা যখন ওরা সবাই জানতে পারে তখন তো অনেক বেশি অবাক হয়। সাজানের বাবা তখন বাইয়ের ফ্যামিলিকে বলে আমি যদি চাই আমার ছেলের সাথে বাইয়ের বিয়ে হোক, তাহলে কি আপনারা রাজি হবেন? এটা শুনে তো বাইয়ের পরিবার অনেক বেশি অবাক হয়ে যায়। বাই তো অনেক বেশি অবাক হয়ে যায় সাজানের মা কি ওকে মেনে নেবে নাকি। এরপর তো সাজানের মা আর নিং এসে বাইয়ের সাথে দেখা করে আর বলে এখন থেকে তুমি আমাকে মা বলে ডাকবে, যেটা শুনে বাই অনেক বেশি খুশি হয়ে যায়।
এরপর তো সবাই জানতে পারে যে লয়ার ওদের সাহায্য করেছে সে আর কেউ না বাই ছিল, যেটাতে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ ওরা তো বাইকে চিনতেই পারেনি। ফাইনালি বাই আর সাজানের বিয়ের দিন চলে আসে, যেখানে সাজান বাইকে ওদের ওই ট্রেডিশনাল রিংটি পরায়, যেটা দেখে সাজানের মা অনেক বেশি অবাক হয় আর বলে তার মানে আমার ছেলে আগে থেকেই বাইকে পছন্দ করতো। ওদের বিয়েটি তো গ্রামেই হয়, গ্রামের সবাই ওদের বিয়েতে অনেক মজা করে। সাজান আর বাই তো একসাথে অনেক খুশি ছিল, আর এই সুন্দর সিনের মধ্যে দিয়েই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, বাই।